السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا محمد وآله وصحبه أجمعين. أما بعد আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আজকে আইসিটি আয়োজিত সাপ্তাহিক হালাকায় উপস্থিত হতে পেরেছি এবং আমাদের নির্ধারিত যে কাজ আমরা গত পর্বে শুরু করেছিলাম আপনারা জানেন, রুসুল সালাসা ও আদিল্লাতুহা, সেটির ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় পর্ব আমরা আজকে আলোচনা করব। আহ, আমরা আমাদের যারা শুনতে পাচ্ছেন, আমরা দর্শক মন্ডলী, আমাদের যিনি ভাই ও বোনেরা, তাদের উদ্দেশ্যে আবারও বলবো যে আসলে সালাফদের তাদের রীতি ছিল বা তাদের নীতি ছিল যে তারা জ্ঞান অর্জনের ক্ষেত্রে যে কোনো বই পড়া অথবা যে কোনো মতনকে অনুসরণ করা, এটা ছিল তাদের নীতি। আমরা যদিও বর্তমানে জ্ঞান অর্জনের ক্ষেত্রে বিভিন্ন বিষয় ভিত্তিক জ্ঞান অর্জন করতেছি, আমি বলছি না যে এর উপকার নাই, তবে অবশ্যই একটা নির্ধারিত বইয়ের উপর জ্ঞান অর্জন করা, মানে ধারাবাহিক ভাবে একটা বই শেষ হলে আরেকটা বা একসাথে কয়েকটা বইয়ের উপর অর্থাৎ বই কেন্দ্রিক জ্ঞান অর্জন করা, এটা আমাদের জন্য সব থেকে বেশি উপকারী। যদিও হয়তো বা আমাদের অনেক সময় ভালো লাগে না এটা, কিন্তু জ্ঞান অর্জনটা সবসময় কিন্তু ভালো লাগার না লাগার সাথে বিষয় না। আমার ভালো লাগাতে হবে যে কোনো জ্ঞান অর্জনের ক্ষেত্রে, কারণ এটা আমার ইমানের সাথে সম্পৃক্ত একটা বিষয়, সেটা এই জ্ঞান অর্জন করা। আমরা শুরু করেছিলাম গত পর্বে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর লেখা যে ছোট্ট একটি পুস্তিকা আল উসুল সালাসা ওয়া আদিল্লাতুহা, সেটি শুরু করেছিলাম আমরা পড়া। এবং প্রথমে তিনি যে উল্লেখ করেছেন যে চারটি মাসআলা মানে আমাদের শেখাটা অপরিহার্য বিষয়। একটি হচ্ছে ইলম, একটি হচ্ছে আমল, একটি হচ্ছে দাওয়াত এবং একটি হচ্ছে সবর। এবং এই বিষয়ে যে তিনি দলিল উল্লেখ করেছেন সেটি নিয়ে আলোচনা করেছিলাম। আর একটা বিষয়, উনি আরো তিনটা মাসআলার কথা বলেছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তারপরে তিনি আমাদের পছন্দ করেন না কেউ তার সাথে শিরক করুক। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ব্যক্তি আনুগত্য করবে তার জন্য উচিত নয় বা তার জন্য শোভনীয় নয় যে আল্লাহ এবং তার রাসূলের শত্রুদের সাথে কোনো প্রকার ভালোবাসা রাখা বা সম্পর্ক রাখা। এ বিষয়ে তিনি ইঙ্গিত দিয়েছেন, সে বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। এরপরে আমরা আলোচনা করেছিলাম তাওহীদ এবং শিরক বিষয়ে, এবং যে তিনটি মাসআলা অপরিহার্য জানা, যেটি নিয়ে আমরা আলোচনা আজকে শুরু করব। বিশেষ করে প্রথম বিষয় উসুল নিয়ে, আসল নিয়ে, সে বিষয়ে কিছু ইঙ্গিত আমরা অলরেডি গত ক্লাসে দিয়েছি। আজকে আমরা প্রথম বিষয় আল আসলুল আউয়াল, যেটা অর্থাৎ তিনটি মূলনীতির প্রথম মূলনীতিটা দিয়ে আমরা শুরু করছি। ফাইদা, তিনি বলছেন মোহাম্মদ বিন আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ, ফাইদা কিলা লাকা, তোমাকে যখন বলা হবে মা রব্বুকা, তোমার রবকে। এবং আমরা বলেছিলাম যে যে তিনটা মূলনীতি, এই তিনটা মূলনীতি কিন্তু হচ্ছে যে কবরে তিনটি প্রশ্ন। সেক্ষেত্রে প্রথম প্রশ্ন আমরা জানি যে মা রব্বুকা, তোমার রবকে। উনি বলছেন যে ফাইদা কিলা লাকা মা রব্বুকা, তোমাকে যদি বলা হয় যে তোমার রবকে, ফাকুল, তুমি বলো রব্বি আল্লাহুল্লাযী রব্বানি, আমার রব হচ্ছেন আল্লাহ। তাহলে তুমি বলো কি, যে আমার রব হচ্ছেন আল্লাহ, আল্লাযী রব্বানি, তিনি আমাকে প্রতিপালন করছেন বা করেছেন। ও রব্বা জামি আল আলামিন বিনিয়ামিহি, এবং তিনি তার সমস্ত সৃষ্টিকে, তার নিয়ামত দিয়ে তিনি প্রতিপালন করছেন। আমাকে তিনি প্রতিপালন করেছেন এবং সমস্ত সৃষ্টিকে, তিনি হচ্ছেন আমার রব। এবং এখানে আমরা জানি যে আসলে বাস্তবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি শুধু করেননি, বরং আমাদেরকে প্রতিপালন করছেন, পরিচালনা করছেন। সেক্ষেত্রে প্রতিপালনের ক্ষেত্রে বহু নিয়ামত দ্বারা তিনি আমাদেরকে প্রতিপালন করছেন। নিয়ামতের ক্ষেত্রে আসলে আমাদেরকে যে আল্লাহ কত নিয়ামত দিয়েছেন, এটা আল্লাহ তাআলা এক আয়াতে ইঙ্গিত দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামত গুলোকে তোমরা গণনা করতে যাও, তাহলে কিন্তু তোমরা গুণে শেষ করতে পারবে না। মানে গণনা করতে গেলে গুণে শেষ করা সম্ভব না। তো সেক্ষেত্রে আসলেই বাস্তবেই তো, আমরা এর আগেও আপনাদেরকে একাধিকবার বলেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে, মানে আমাদের শরীরে যে নিয়ামত গুলো দান করেছেন, সেগুলোর শুধু শুকরিয়া আদায় করা সম্ভব? সুবহানাল্লাহ। আমাদের শরীরের যে নিয়ামত গুলো দান করেছেন, এই দুইটা চোখ দিয়েছেন তিনি, এটা কত বড় একটা নিয়ামত। আমি সবকিছুকে দেখতে পাচ্ছি। বহু মানুষ আছে যাদের চোখ নাই, তারা কিন্তু ঠিকই কিন্তু বুঝতে পারে
যে চোখটা কত বড় নিয়ামত। আজকে তিনি আমাদেরকে কান দিয়েছেন, এরকম বহু মানুষকে তিনি এই নিয়ামত থেকে বঞ্চিত করেছেন, পরীক্ষা করেছেন। আমরা দুইটা কান পেয়েছি যেটা দিয়ে আমরা শুনতে পাচ্ছি। তিনি আমাদেরকে দুই হাত দিয়েছেন, দুই পা দিয়েছেন, যেটার মাধ্যমে আমরা চলাচল করতে পারছি, কথা বলার শক্তি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটাও কিন্তু বহু মানুষকে দেননি, প্রাণীকেও দেননি, বহু প্রাণীগুলোকে দেননি, মানুষকে আমাদেরকে দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। আজকে আমাদেরকে তিনি যে অক্সিজেনটা দিচ্ছেন, সুবহানাল্লাহ। আপনি দেখুন যে বহু শ্বাসকষ্টের রোগীরা তাদের অক্সিজেন যখন প্রয়োজন হয়, কত টাকা দিয়ে অক্সিজেন তাদের ক্রয় করতে হয়, কত টাকা খরচ করতে হয়। আর আমরা ফ্রি ফ্রি অক্সিজেন সুবহানাল্লাহ নিচ্ছি কোনো মানে এটা আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করে আসলে শেষ করতে পারি। বহু নিয়ামত তিনি আমাদেরকে দান করেছেন, পানি, আলো, বাতাস, দুনিয়ায় চলাচলের জন্য। এগুলো যে কত গুরুত্বপূর্ণ আমাদের জন্য তা আমরা বলে শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা তিনি সেটাই বলছেন যে তিনি আমাকে প্রতিপালন করছেন এবং সমস্ত সৃষ্টিকে, সমস্ত আলাম ও মাবুদি, এবং তিনি হচ্ছেন আমার মাহবুদ। যিনি আমার রব তিনি হচ্ছেন আমার মাহবুদ। লাইসা লি মা'বুদ সিওয়াহু, তিনি ছাড়া আমার অন্য কোনো মাহবুদ নেই। তিনি ছাড়া আমার অন্য কোনো মাহবুদ নেই। এটাই তো বাস্তব, এটাই তো আল্লাহ তাআলা আসলে তো আমাদেরকে সৃষ্টি করেছেন এই জন্যই যে আমরা তারই ইবাদত করব, মাহবুদ হিসেবে একমাত্র তাকেই গ্রহণ করব। ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ইল্লা নূহী ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আমি আপনার পূর্বে যত রাসূলকে প্রেরণ করেছি, আমি তাদেরকে ওহী করেছি এই মর্মে যে তারা কি ওহী করেছি, যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, অতএব তোমরা আমারই ইবাদত করো। আমি একমাত্র মাবুদ, আমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। অতএব যিনি সৃষ্টি করেছেন আমাকে, যিনি আমাকে প্রতিপালন করছেন, সারা সমস্ত সৃষ্টিকে তিনি প্রতিপালন করছেন, তিনি হচ্ছেন মাবুদ। এই জন্যই সমস্ত প্রশংসা তারই হবে। তারপর তিনি দলিল হিসেবে বলছেন দলিল কওলুহু তাআলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপর দলিল হচ্ছে যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সারা বিশ্বের প্রতিপালক। এরপর উনি আলামিন, আলামের ব্যাখ্যা দিচ্ছেন ওয়াকুল্লু মা সিওয়াল্লাহি আলাম। আল্লাহ ছাড়া যা কিছু আছে সবকিছু হচ্ছে আলাম, মানে তার সৃষ্টি। সবকিছু আল্লাহ ছাড়া যত কিছু আছে সবকিছু তার সৃষ্টি। ওয়া আনা ওয়াহিদুম মিন যালিকাল আলাম, আর আমি হচ্ছি সেই সৃষ্টির একজন, আমি হচ্ছি সৃষ্টির একজন। অর্থাৎ বান্দা এই কথা স্বীকৃতি দিবে যে যখন বান্দাকে প্রশ্ন করা হবে যে তোমার রব কে, বলবে রব হচ্ছে আমার, রব হচ্ছে আল্লাহ, যিনি আমাকে সৃষ্টি করেছেন আর সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছেন। তিনি আমাদেরকে প্রতিপালন করছেন তার বহু নিয়ামত দিয়ে। আর আল্লাহ ছাড়া সবকিছু হচ্ছে তার সৃষ্টি, আর আমি সেই সৃষ্টির একজন। এরপরে আহ তিনি বলছেন যে ফাইদা কিলা লাকা বিমা আরাফতা রাব্বাক, তোমাকে যদি এখন বলা হয়, তুমি তো, হ্যাঁ, তোমাকে বলা হলো যে তোমার রবকে, তুমি বলে দিলা যে হ্যাঁ আমার রব হচ্ছেন আল্লাহ তাআলা। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে বিমা আরাফতা রাব্বাক, তুমি তো রবকে চিনলা কি করে, ফাকুল, তাহলে তুমি বলো বিআয়াতিহি ওয়া মাখলুকাতি, আমি তার নিদর্শন দিয়ে আমি তাকে চিনেছি, ওয়া মাখলুকাতি, আমি তার সৃষ্টি দিয়ে তাকে চিনেছি। এখানে নিদর্শন বলতে নিদর্শন দুই প্রকার হয়। একটা হচ্ছে যে এই যে নিদর্শন গুলো যেটা আমরা দেখতে পাচ্ছি, আল্লাহর ওহী, পবিত্র কোরআন, সুবহানাল্লাহ। এটা এটা যে আল্লাহ তাআলার অন্যতম সেরাই একটা নিদর্শন, এতে কোনো সন্দেহ নাই। এর মাধ্যমে আমাদের রবকে আমরা চিনতে পারি বাস্তবে। সুবহানাল্লাহ। আমি মানে যদি চিন্তা করে দেখুন যে কোরআনের আহ, আয়াতগুলো, ইসলামের বিধানগুলো, প্রত্যেকটা বিষয় যদি আমরা নিখুঁত ভাবে চিন্তা করি, সুবহানাল্লাহ, আমরা বুঝতে পারবো যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। ইসলামের প্রত্যেকটা বিধানগুলো কিভাবে মানুষের জন্য উপযোগী করে দেওয়া হয়েছে মানার জন্য। আজকে যদি এগুলো যদি বাস্তবে আল্লাহ তাআলার পক্ষ থেকে না হতো, তাহলে আপনি দেখতে পেতেন যে বহু মানুষের জন্য মানাটা অসম্ভব হয়ে যাচ্ছে। আবার দেখতেন যে বহু সব যুগের জন্য এগুলো প্রযোজ্য হতো না। কিন্তু ইসলাম এমন একটি বিধান যে আমরা দেখতে পাই যে সব যুগের জন্য, সব স্থানের জন্য, সব মানুষের জন্য উপযোগী করে দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। কিভাবে নিখুঁত ভাবে, সুস্থ মানুষ তার জন্য কিভাবে বলা হয়েছে, অসুস্থ হয়ে গেলে তার জন্য সেভাবে উপযোগী করে দেওয়া হয়েছে। যদি কেউ মানে এমন হয় যে আর্থিকভাবে অসচ্ছল, তার জন্য সেভাবে করে দেওয়া হয়েছে। কেউ সফরে বের হয়েছে, তার জন্য সেভাবে করে দেওয়া হয়েছে।
আচ্ছা, প্রত্যেকের জন্য, ছোট বাচ্চা তার জন্য সেভাবে করে দেওয়া হয়েছে। প্রত্যেকের জন্য, মহিলা তাদের জন্য সেভাবে করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, তাদের উপযোগী করে। যদিও অনেক সময় অনেকে বিরোধিতা করে এটা ওটা, কিন্তু সবশেষে দেখা যায় আল্লাহ তাআলা কর্তৃক বিধান করে। আচ্ছা দেখুন, মিরাসের বিধানগুলো শুধুমাত্র, এটা নিয়ে হয়তো আমরা অন্যদিন আলোচনা করতে পারি। মিরাসের বিধানগুলো সুবহানাল্লাহ কত নিখুঁত ভাবে আল্লাহ তাআলা দিয়েছেন। মানে কেউ যদি বাস্তবে চিন্তা করে, দুনিয়ার সাথে বাস্তবতার সাথে মিলিয়ে কত বাস্তবতা, মানে 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 বাস্তবের সাথে কতটুকু মিল আছে সুবহানাল্লাহ। মিরাসের বিধানগুলো কাকে কতটুকু প্রাপ্য দিয়েছেন সুবহানাল্লাহ। আজকে মানুষের তৈরি হলে সেগুলো পরিবর্তন করার প্রয়োজন হতো, কত ভুল ধরা পড়তো, কত কিছু হতো, কিন্তু আজকে দেখুন আল্লাহ তাআলা করতে এগুলো বোঝাই যায়, এগুলো কিভাবে তিনি দিয়েছেন, প্রত্যেকে তার অংশ। মিরাসের ক্ষেত্রে দেখতে পাই প্রত্যেকটা নিখুঁত ভাবে বাস্তবতার সাথে কিভাবে, বাস্তবতা যেটা বলে বাস্তবতাকে ইসলাম অস্বীকার করেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা আছে যে এটা, এই বিধানগুলো যদি আমরা দেখি, কোরআনের প্রত্যেকটা বিধিবিধান যদি চিন্তা করে দেখি, তাহলে বুঝতে পারবে একটার সাথে আরেকটার কোনো প্রকার বৈপরীত্য নেই। আর তখনই কিন্তু বোঝা যায় যেটা একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা নাজিলকৃত একটি বিধান। পবিত্র কোরআন, হাদিস, এগুলো সবই তার নিদর্শন, সেটা এই নিদর্শন। এগুলোর মাধ্যমে আমরা কিন্তু আমাদের রব কিন্তু চিনতে পারি, এবং সেগুলো আল্লাহ তাআলার কিতাবে, আল্লাহ রসুলের হাদিসে কিন্তু আমরা আমাদের রবের পরিচয় পেয়ে যাই। আর একটা হচ্ছে যে তার সৃষ্টিগত যে নিদর্শন গুলো, যেমনটা হচ্ছে আল্লাইল, রাত্রি, নাহার, তিনি বলছেন অমিন আয়াতি, তার নিদর্শনের মধ্যে রয়েছে আল্লাইল, রাত্রি, ওয়ান নাহার, দিন, ওয়াশ-শামসু, সূর্য, আহ তারপরে অল কামার, চন্দ্র, এগুলো আল্লাহ তাআলার নিদর্শন। এরপরে তিনি বলছেন অমিন মাখলুকাতিহি, আর তার সৃষ্টির মধ্যে রয়েছে আস-সামাওয়াতুস সাবআ, সাত আসমান, সাত আসমান। তারপরে হচ্ছে ওমান ফিহিন্না, এবং এই সাত আসমানে যা কিছু আছে। এবং আমরা কিন্তু অনেক কিছু সম্পর্কে জানি না, বলে আর আদৌন আসাব, সাত জমিন, জমিনের সাতটা স্তর, অমান ফিহিন্না, এবং এর মধ্যে যা কিছু আছে, ওমা বাইনা হুমা, এবং আসমান এবং জমিনের মাঝখানে যা আছে। সুবহানাল্লাহ, সবকিছু আল্লাহ তাআলার সৃষ্টি। এগুলো যদি আমরা একটু চিন্তা করি, আমরা আসলে আল্লাহ তাআলার সৃষ্টি, কত সৃষ্টি, সুবহানাল্লাহ, এগুলোর দিকে যদি দেখতে পাই, তাহলে কিন্তু আমরা আমাদের রবের পরিচয় পেয়ে যাই। আবার অনেক কিছু আছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, জমিনে কি আছে, সাত আসমানে কি আছে, অনেক কিছু কিন্তু আমাদের দৃষ্টির বাইরে, আবার অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। তো আমরা কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টিকে বাস্তবে যদি আমরা চিন্তা করি গভীরভাবে, আল্লাহ তাআলা যেভাবে বলেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কি বলছেন, এবং এই আয়াতটি কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, উনি ওনার খালার ছিলেন মাইমুনা রাদিয়াল্লাহু আনহা, তার, যেহেতু তার খালা ছিলেন মাইমুনা, সে সুবাদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত্রি যাপন, তার কাছে রাত্রি যাপনের তার সুযোগ হয়েছে। এবং শুধু রাত্রি যাপনটা যে খালার বাড়ি বেড়াতে যে থাকবেন, বেড়াতে গেছেন, মুরগি ডিম খেতে গেছেন, বিষয়টা কিন্তু এমন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করতেন এটা দেখার জন্য কিন্তু মূলত গেছেন। সুবহানাল্লাহ। সে ছোট্ট ইবনে আব্বাস, তখন উনি ছোট্ট ছিলেন, সেই শিশু ইবনে আব্বাস বড় হয়ে কি হয়েছেন, সুবহানাল্লাহ। সেই শিশু ইবনে আব্বাস, তখনকার শিশু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, হাবরুল উম্মাহ যাকে বলা হয়, তুরজুমানুল কোরআন যাকে বলা হয়, সুবহানাল্লাহ, সেই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের মাঝখানে ঘুম থেকে উঠে বাইরে চলে গেলেন, বাইরে যে আসমানের দিকে তাকিয়ে এই আয়াত তিলাওয়াত করছেন, সূরা আলে ইমরান, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয় আসমান জমিন সৃষ্টি এবং রাত, দিন রাত্রি এ পরিবর্তনে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। কারা জ্ঞানী আসলে, কারা জ্ঞানী? জ্ঞানীদের পরিচয় দিয়ে যে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহকে স্মরণ করে তারাই আসলে মূলত জ্ঞানী। ওইসব জ্ঞানী না, ভণ্ড জ্ঞানী না, যারা আল্লাহকে মানে দাঁড়িয়ে থাকা অবস্থায়, বসে থাকা অবস্থায়, শুয়ে থাকা অবস্থায় স্মরণ করে। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আসমান জমির সৃষ্টির বিষয়ে তারা চিন্তা করে। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, এরপর বলে হে আল্লাহ, আপনি এই যে এত সবকিছু, এইগুলো কিন্তু আপনি অনর্থক সৃষ্টি করেন, অনর্থক সৃষ্টি করেননি আপনি। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার, আপনার পবিত্রতা বর্ণনা করছি, আপনি পবিত্র, অতএব আপনি আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। এই আয়াত গুলো তিনি তিলাওয়াত করলেন, তারপরে সে মিসওয়াক করলেন, তারপর ওযু করলেন, তারপর রাত্রে সালাত আদায় করলেন, আবার শুয়ে গেলেন, আবার উঠে তিনি ফজরের আগে যে বাইরে যে আবার এই আয়াত তিলাওয়াত করেছেন,
আবার মিসওয়াক করেছেন, ওযু করেছেন, ফজরের সালাত আদায় করেছেন সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলাইহি। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলো তেলাওয়াত করতেন। তাহলে এই যে আসমান জমিন সৃষ্টি, এগুলো নিয়ে ভাবা, এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের রবের পরিচয় পেয়ে যাই। এবং এর সাথে একটা বিষয় আপনাদেরকে এই সুযোগে একটু বলে দিই, সেটা হলো এই যে আয়াতটা আমরা বললাম, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আল্লাহ, আপনি এগুলো অনর্থক সৃষ্টি করেননি। বাস্তবে কিন্তু কোনো কিছু দুনিয়াতে এমন কিছু নাই যেগুলো অনর্থক। প্রত্যেকটা জিনিস, মুসলিম হিসেবে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ একটি মাসআলা, আপনারা মনে রাখবেন এবং সবাইকে বলবেন। সেটা হলো যে কখনো যাতে এটা না ভাবা হয় যে জিনিসটা মনে হয় আমাদের জন্য না। সবকিছু কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই জমিনে যা কিছু আছে সবকিছু তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সবকিছু আমাদের জন্য সৃষ্টি, এটা মনে রাখতে হবে। এবং এর সাথে আরেকটা বিষয় যে আল্লাহ তাআলা সবকিছু পরিমিত ভাবে সৃষ্টি করেছেন। এই জন্য কিন্তু আপনি খেয়াল করে দেখুন, আজকে এই মাসালাটা খুবই গুরুত্বপূর্ণ, এর সাথে রিলেটেড। এই জন্য আমি বলছি এটা খুব মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। সেটা হচ্ছে যে আজকে জলবায়ু পরিবর্তন নিয়ে যে কথাগুলো হয়, আসলে পরিবেশ দূষণ নিয়ে কত কথা হচ্ছে, কত সম্মেলন হচ্ছে, কত কি হচ্ছে। এবং এটা কিন্তু সবাই কিন্তু স্বীকার করতে বাধ্য হচ্ছে যে এটার মানে অবশ্যই আমাদেরকে স্বীকার করতে হবে যে আমাদের আহ মানে আল্লাহ তাআলা, সবকিছু আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত। কিছু অবশ্যই আছে বিপদ আপদ, পরীক্ষা আমাদের জন্য, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু কায়দা দিয়ে দিয়েছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে মানুষের কর্মের প্রতিফল হিসেবে, মানুষের কৃতকর্মের দরুন। তার মানে আমরাই কিন্তু দায়ী। আজকে দেখুন, আজকে জলবায়ু পরিবর্তন নিয়ে, সবকিছু নিয়ে যত সমস্যা এবং এগুলো নিয়ে গবেষণা হচ্ছে, সবকিছুর ক্ষেত্রে আজকে দেখুন যে যে সমাধানগুলোর কথা বলা হবে, আপনি খেয়াল করে দেখবেন প্রত্যেকটা গবেষণা করবেন। বড় বড় যে ইন্টারন্যাশনাল যে সম্মেলনগুলো, কনফারেন্স গুলো হচ্ছে, আমাদের দেশে হচ্ছে বিভিন্ন ভাবে, প্রত্যেকটা ক্ষেত্রে সমাধানগুলো আপনি দেখবেন যে ইসলাম কিন্তু আসলে সেগুলো নিয়ে আগেই কথা বলেছে, সেগুলো নিয়ে আগেই কথা বলেছে। আপনি আপনি খেয়াল করে দেখুন, আজকে যে দিন রাত্রির কথা আল্লাহ তাআলা বললেন এখানে, দিন রাত্রি পরিবর্তনের কথা এখানে বলা হলো। এই দিন রাত্রি কেন? এটা কি অনর্থক আমাদের জন্য? আজকে দেখুন যে আজকে আহ, এই দিনকে আল্লাহ তাআলা বলেছেন, কি করেছেন তিনি, ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাহারা মাআশ। আমি রাত্রিকে করেছি কি আবরণ, আর দিনকে করেছি উপার্জনের সময়। মানে দিনে মানুষ আলো আছে, সূর্যের আলো থাকবে, সেখানে উপার্জন করবে, আর রাত্রি হচ্ছে অন্ধকার, সেখানে মানুষ কি করবে, যে বিশ্রাম নেবে। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের ঘুমকে করেছি বিশ্রাম তোমাদের জন্য। এবং এই জন্য কিন্তু মানে অন্ধকার রাত্রে এই যে উজ্জ্বল বৈদ্যুতিক আলো, রাত্রে তো রাত্রে উজ্জ্বল বৈদ্যুতিক যে আলো, এটা কিন্তু আমরা কিন্তু বহুভাবে মানুষ গবেষণা করে সৃষ্টি করতেছে রাত্রি, মানে আলো দিয়ে। এই যে দেখেন না, মানে প্রচন্ড শক্তিশালী যে আলো, সেটার মাধ্যমে খেলাধুলা করতেছে, মানে দিনের মতোই যাতে হয়, কোনো সমস্যা না হয়। রাস্তাঘাট থেকে শুরু করে যে আলো, এটা কিন্তু আসলে প্রত্যেকটা প্রাণী এবং উদ্ভিদ গাছের জন্য এটা যে স্বাভাবিক যে ক্রিয়াকলাপ, এটা কিন্তু ব্যাহত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবেই কিন্তু সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। রাত্রি সৃষ্টি করেছেন যাতে অন্ধকার থাকে, এই অন্ধকারে মানুষ বিশ্রাম নেবে, এটাই কিন্তু তার জন্য উপকারী। গাছপালার জন্য কিন্তু প্রয়োজন উপকারী। আপনি যখন সেখানে আলো জ্বালাবেন, প্রচন্ড আলো, শক্তিশালী আলো দিবেন, তখন কিন্তু আপনার স্বাভাবিক যে ক্রিয়াকলাপ, প্রত্যেকটা, সেটা মানুষ হোক অথবা যে কোনো প্রাণী হোক, এই যে পোকামাকড় গুলো বা যে কোনো প্রাণী আছে না, সেগুলো কিন্তু এগুলো এগুলো কিন্তু অনর্থক না, সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রচন্ড আলোর মাধ্যমে। এটাকে বলা হয় আলো দূষণ। তাহলে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন আমাদের জন্য, আমরা উল্টোটা সেটা ব্যবহার করতে চাচ্ছি। কেন হবে না সমস্যা আমাদের? কেন পরিবেশ দূষণ হবে না? কেন এই যে জলবায়ু পরিবর্তন নিয়ে যত আপনি গবেষণা করেন, আপনি তো পরিবর্তন করতে চাচ্ছেন, আপনি ঘুমকে নিয়ে আসতে চাচ্ছেন আলোর মধ্যে, কিন্তু সে ঘুম আপনার জন্য ক্ষতিকর। সেটা আপনি লাইট জ্বালিয়ে ঘুমান আর দিনের আলোতে ঘুমান, অতিরিক্ত ঘুম এটা কিন্তু আপনার জন্য ক্ষতিকর। এটা চিকিৎসা বিজ্ঞান এটা কিন্তু অস্বীকার করে না, বাস্তবে, কারণ আল্লাহ তাআলা সৃষ্টি করতেছেন এইভাবে, এভাবে উপযোগী করে। সুবহানাল্লাহ। এরপর আপনি চলে যান আহ, বায়ু দূষণের দিকে। বায়ু দূষণ এটা কিন্তু অনেক সমস্যা, এটা যানবাহনের কারণে হোক, আজকে আপনি বর্জ্য নিষ্কাশনের অনিয়মের কারণে হোক। ইসলাম কি বায়ু দূষণের খেয়াল করেনি? আপনি আপনি কেন এই বিধানটা, যে আল্লাহ রাসূল কেন বললেন যে
ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। এটা কি একবার চিন্তা করেছি আমরা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া? কেন কষ্টদায়ক বস্তু কি রাস্তায় থাকতে পারে? যেমন আহ আহ, মরা জীবজন্তু হয়তো পড়ে আছে, আপনি দেখবেন একটা বিড়াল মরে পড়ে আছে, কুত্তা মরে পড়ে আছে, কাঁটা পড়ে আছে, ময়লা পড়ে আছে, কলা চোচা পড়ে আছে, পলিথিন, পিচ্ছিল পলিথিন, জ্বলন্ত শিকারের থেকে শুরু করে, এগুলো তো মানে উদাহরণস্বরূপ আমি বলতেছি। প্রত্যেকটা এসব জিনিস, এগুলো কি পরিবেশ দূষণের জন্য এগুলো দায়ী না? মরা প্রাণী পড়ে থাকে, এগুলোর মাধ্যমে পরিবেশ দূষণ হয় না? আল্লাহ তাআলা কেন কাবিল যখন হাবিলকে হত্যা করেছিল, কাক পাঠিয়ে দিয়েছিলেন না? কাক এসে দেখিয়ে দিল না যে কিভাবে মৃত প্রাণীকে, মৃত মানুষকে কিভাবে দাফন করতে হয়? এটা কিসের জন্য? যাতে পরিবেশ দূষণ থেকে রক্ষা পায়। আজকে কেন আল্লাহ আল্লাহ রাসূল বলেন ইত্তাকুল্লাহ আনাইন, তোমরা দুইটি লানতকারী বস্তু থেকে বিরত থাকো। কি সেটা? আল্লাযিনা, যে আল্লাহ রাসূল যেটা বললেন যে আম, মানে মানুষের রাস্তা চলাচলে অথবা গাছের ছায়ায় যারা মলমূত্র ত্যাগ ত্যাগ করে, সেটা থেকে, সেটা হচ্ছে লানতকারী দুইটা বিষয় বলা হয়। আহ, আহ, এই জিনিসটা, এটা কি পরিবেশ দূষণ করে না? আপনি মানুষের রাস্তা চলাচল, মানুষের কেন কেন বললেন যে আল্লাহ রাসূল কি বলছেন, যারা মানুষের রাস্তা চলাচলের পথে অ- অথবা গাছের ছায়ায়, যেখানে মানুষ আশ্রয় নেয় ছায়ার জন্য, সেখানে মল ত্যাগ করতেছে কেউ, তো সেটা কি মানুষের জন্য স্বস্তিকর হবে? এটা এটা এই পরিবেশ দূষণ, বায়ু দূষণ, এটা তার জন্য ক্ষতিকর না? আল্লাহ রাসূল সেটাকে অভিশপ্ত বিষয় বলেছেন, এটা নিষেধ করে দিয়েছেন এটা একেবারে। আলহামদুলিল্লাহ, এই সুযোগে বলি যে এটা থেকে আমাদের দেশে তো এগুলো ব্যাপক সমস্যা। এখন আপনি দেখতে পাবেন গ্রামগঞ্জে কিছু আছে, কিন্তু কমে এসেছে আলহামদুলিল্লাহ। মানে পাশের দেশ ইন্ডিয়ার থেকে আলহামদুলিল্লাহ আমাদের দেশে স্যানিটারি বিষয়টি আলহামদুলিল্লাহ খুব গুরুত্বের সাথে আহ, মানে তুলনামূলক ভালো দেখা হয়েছে এবং উন্নতি হয়েছে। বাট একটা সমস্যা এখন আপনারা দেখতে পাবেন যে সেটা প্রস্রাব করার সমস্যা। এটা এখনো হয়নি, আমাদের লজ্জা এখনো পরিপূর্ণতা আসেনি। যে কোনো জায়গায় দাঁড়িয়ে প্রস্রাব করা, ছেলেদের বিশেষ করে, এটা কিন্তু আসলে খুব দৃষ্টিকটু একটা বিষয়, যেটা অন্য দেশের মানুষ দেখে খুব ইয়া করে। যেখানে আপনি অন্য দেশে যান, যারা বাইরে আছেন বুঝতে পারবেন, সেখানে থুতু ফেলাই এটা দৃষ্টিকটু একটা বিষয়। সেখানে যে কোনো জায়গায়, ঢাকা শহরে আপনার দেখতে পাবেন যে প্রস্রাব করছে দাঁড়িয়ে। এগুলোর মাধ্যমে পরিবেশ দূষণ হচ্ছে না? বন্ধ করে না এই জায়গাগুলো? তাহলে এগুলো দায়ী কে? সমস্যা তো সৃষ্টি করছে আমরা, মূল সমস্যা তো সৃষ্টি করছে এটা আমরা। আপনি বায়ুকে, বাতাসকে দোষারোপ করে কি করবেন এখানে? আহ এরপরে আল্লাহ রসুল কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খেয়ে মসজিদে আসতে নিষেধ করেছেন। কেন? এগুলো সবকিছু কিন্তু আপনি চিন্তা করলে পাবেন বায়ু দূষণ। তিনি নিজেও যখন কোনো নখ কাটতেন, নখ পরিষ্কার করতেন, বা চুলগুলো অতিরিক্ত যেগুলো, সেগুলো কিন্তু পুঁতে ফেলতেন, এমনটাও কিন্তু বর্ণিত হয়েছে। হাঁচি দেওয়ার সময় আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম, সুনানে আবু দাউদের হাদিস, যে তিনি এক টুকরা কাপড় বা নিজ হাত দিয়ে মুখ ঢেকে ফেলতেন। কেন? এবং আওয়াজ কম করতেন। আহ শব্দ দূষণ এখানে আছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে সেখানে বিভিন্ন ধরনের জীবাণু বের হয়, পরিবেশ দূষণ থেকে রক্ষা পাওয়ার জন্য। তো ইসলাম তো আসলে আমাদেরকে তো আগেই, যাতে এর দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য তো নির্দেশনা দিয়েছে। আজকে পানি দূষণের দিকে যান, পানি কত ভাবে দূষিত হচ্ছে। পানি আজকে সমুদ্রের পানি, নদীর পানি কি অবস্থা সবগুলো। আপনি এগুলো নিয়ে যতই গবেষণা করেন, পেট্রোল বলেন, ডিজেল বলেন, জ্বালানি বলেন, তারপরে বর্জ্য, কীটনাশক, তারপরে আপনার শিল্প কারখানার বিভিন্ন বর্জ্য, ওষুধ, ড্রাগ, তারপরে আরো কত কিছু, এর মাধ্যমে প্লাস্টিক, নষ্ট খাবার, এগুলোর মাধ্যমে কিন্তু প্রচুর পানি দূষণ হতো। অথচ ইসলাম দেখুন পানি দূষণ এর ব্যাপারে কত সতর্কতা আরোপ করেছে। আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াবুলান্না আহাদুকুম ফিল মাইদ দাইম, তোমাদের কেউ যেন বদ্ধ পানিতে প্রস্রাব না করে। বদ্ধ পানিতে পেশাব করতে তিনি নিষেধ করেছেন। এটা কেন নিষেধ করেছেন? এটা পানি দূষণ থেকে বাঁচার জন্য। ইযা ইস্তাইকাযা আহাদুকুম মিন নাওমিহি ফালা ইয়াগমিস ইয়াদাহু ফিল ইনা, তোমাদের ঘুম থেকে উঠলে সেজন্য পানিতে সরাসরি হাত ডুবিয়ে না দেয়। কারণ এর মাধ্যমে পানিটা দূষিত হওয়ার সম্ভাবনা আছে। কারণ সে রাত্রে হাত তার কোথায় ছিল সে কিন্তু জানে না। পানির পাত্র রাত্রে কিন্তু ঢেকে রাখতে বলেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এগুলো কিসের জন্য? এরপরে আপনার মাটি তো কিভাবে দূষিত হয়েছে বুঝতেই পারতেছেন, যে কিভাবে আমরা চাষাবাদ অনুপযোগী করে ফেলেছি, যেটার কারণে বহু সার বীজ দিয়েও কিন্তু আহ, চাষাবাদ উপযোগী করতে। অথচ ইসলাম খেয়াল করে দেখুন যে কত উৎসাহ দিয়েছে চাষাবাদের প্রতি। সেটা যে কোনো ফসলের ক্ষেত্রে হোক। কারণ আপনি যখন ফসল বুনবেন, সহিহ বুখারীর হাদিস, যে সেটা থেকে যখন মানুষ, পাখি সবকিছু খাবে, এটা আপনার জন্য সদকা হবে।
আপনি একটা গাছ রোপণ করবেন, সেটা থেকে যখন মানুষ ছায়া গ্রহণ করবে, সেটা থেকে মানুষ উপকৃত হবে। অনাবাদি জমি, সে জমিকে যদি কেউ আবাদ করে, বলা হয়েছে সে জমি তারই হয়ে যাবে। কেন? এগুলো উৎসাহ দেওয়ার জন্য, মানুষ যাতে আবাদ করে, মানুষ যাতে গাছ লাগায়। তো এরপরে উল্টো যদি কেউ গাছ কাটে বিনা কারণে, আল্লাহ রসুল বলছেন যে মান মান কত সিদরাতান, যে ব্যক্তি কুল গাছ একটা কাটবে, সুনান আবু দাউদের হাদিস, আল্লাহ তাকে জাহান নামে উপর করে নিক্ষেপ করবেন গাছ কাটার কারণে। এর করেছেন মানুষকে জাহান নামে যেতে হবে গাছ কাটার কারণে। গাছ গাছ গাছ, সুবহানাল্লাহ। গাছ কাটার কারণে মানুষকে জাহান নামে যেতে হবে। এটা চিন্তা করা যায়? তাহলে তো আজকে দেখুন, মানে আজকে কিন্তু আমরা এই যে প্রচন্ড এই যে তাপের সময়ে, এবার তো বাংলাদেশ সর্বোচ্চ গরম আমরা দেখেছি, সর্বোচ্চ তাপ, সেখানে কিন্তু বারবার কিন্তু গাছের বিষয়টা কিন্তু আপনি বিভিন্ন চ্যানেলও কিন্তু দেখেছেন, বারবার কিন্তু আসছিল। তো ইসলাম কিন্তু আগে সতর্ক করেছে এগুলো বিষয়ে। ইমাম আবু দাউদ ওই জন্য বলছেন এই হাদিসের ব্যাখ্যা করতে, যে বা এই হাদিসের সাথে তিনি যেটা যোগ করেছেন, যে যদি খোলা মাঠে কুল গাছ থাকে যার নিচে মুসাফির ও পশুরা ছায়া পায়, আর কেউ এসে বিনা কারণে অন্যায়ভাবে সে গাছটা কেটে ফেলে, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা অধোমুখে জাহান্নামে নিক্ষেপ করবেন। সুবহানাল্লাহ। মানে শুধু এটা কিন্তু তাহলে বোঝা যাচ্ছে যে শুধু কুল গাছের সাথে সম্পৃক্ত নয়, বরং যে কোনো গাছের মধ্যে মানুষ উপকার পায়, সেই গাছটাকেও কেটে ফেলে তাকে এই ধরনের শাস্তি পেতে হবে। আজকে যে সমস্ত পশুগুলো আমাদের জন্য ক্ষতিকর, হয়তো আমাদের কামড় দেয় বা খেয়ে ফেলে, সেটাকে আপনি হত্যা করতে পারবেন, সেটা এলাও আছে। কিন্তু যে কোনো পশু আপনি তাদের উপর আপনি নির্যাতন করতে পারেন না, এগুলো অনর্থক নয়। বনের হরিণ গুলো, এগুলো অনর্থক নয়। বনের পশুগুলো যেগুলো হিংস্র নয়, সেগুলো অনর্থক নয়। তা আপনি যখন বন কেটে ফেলতেছেন, তখন তো সে শুধু গাছের উপর আপনি নির্যাতন করলেন না, আপনি গাছ কাটার মাধ্যমে শুধু নিজেকে জাহান্নামে দিলেন না, বরং এই যে পশুগুলোর উপর নির্যাতন করলেন না। আল্লাহ তাআলা কি অনর্থক কোনো কিছু সৃষ্টি করেছেন? সেটা দিয়ে শুরু করেছিলাম। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বলে আর মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া, আমি আর জমিনকে আমি বিস্তৃত করেছি, এবং বিস্তৃত করেছি, এবং তাতে কি করেছি? ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া, এবং তাতে সুদৃঢ় পাহাড় স্থাপন করেছি। ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি শাইইন মাওজুন, আর তাতে উৎপন্ন করেছি সকল বস্তু সুনির্দিষ্ট পরিমাণে। সুনির্দিষ্ট পরিমাণে, সুবহানাল্লাহ। এখান থেকে কিন্তু বোঝা যায় যে আল্লাহ তাআলা জমিনকে বিস্তৃত করেছেন, পাহাড় দ্বারা স্থাপন করেছেন, এবং এবং সুনির্দিষ্ট পরিমাণে প্রত্যেক বস্তু উৎপাদন করেছেন, সেটা গাছ হোক, প্রাণী হোক, সবকিছু কিন্তু পরিমাণ মতো। এখানে যখন আমি হস্তক্ষেপ করতে যাব, তখনই কিন্তু সমস্যা হবে। পানির উপর হস্তক্ষেপ করতে চান, সেটা আপনি ক্ষতির কারণ। বনের উপর, গাছপালার উপর হস্তক্ষেপ করছেন, সেটা আপনার ক্ষতির কারণ। প্রাণী জগতের উপর হস্তক্ষেপ করতে চান, সেটা আপনার ক্ষতির কারণ। সবকিছু কিন্তু তার মানে এখানে আমরা মূল কিন্তু দায়ী কিন্তু আমরা। এই জলবায়ু পরিবর্তন বলেন, দূষণ বলেন, বায়ু দূষণ বলেন, সবকিছুর জন্য কিন্তু মূলত তাহলে আমরা। অথচ ইসলাম কিন্তু দেখুন কত আগে এগুলো বিষয়ে সতর্ক করেছে। এজন্য যে কোনো প্রাণীর বিষয়ে আল্লাহ তাআলা যেমন বলছেন এক আয়াতে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তায়রিন ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুম মিসলুকুম আমসালুকুম, জমিনে যত প্রাণী আছে বিচরণকারী এবং ডানা দিয়ে উড়ে, এমন প্রত্যেকটি পাখি তোমাদের মতো একটা উম্মত। এটা দ্বারা কি সতর্ক করেছেন আল্লাহ? আল্লাহ তাআলা কি বোঝাতে চেয়েছেন? আমাদের মতো উম্মত, তার মানে আমরা যাতে তাদের উপর আক্রমণ না করি, আমরা তাদের উপর অন্যায় না করি, তাদের হক কেমন নষ্ট না করি, এটাই কিন্তু আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং এগুলোর ক্ষেত্রে আপনি যখন আমাদের জন্য সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু আপনি যখন অপচয় করতে যাবেন, সেগুলোকে নষ্ট করবেন, অপচয় করবেন, তখনই কিন্তু সমস্যাটা পড়বে। সেগুলোর উপর আঘাত করবেন অন্যায় ভাবে, তখনই কিন্তু সমস্যা হবে। এই জন্য মূল কারণ কিন্তু আমরাই। তাহলে দেখুন, প্রত্যেকটা বিষয় যদি আমরা চিন্তা করি, এতগুলো কথা বলার উদ্দেশ্য কিন্তু এটা হলো যে যে আল্লাহ তাআলার যে নিদর্শন গুলো, দিন রাত্রি সবকিছু, এগুলো চন্দ্র সূর্য, আমি যখন আল্লাহ তাআলা যেভাবে যে যে কারণের জন্য যে প্রেক্ষাপটে সৃষ্টি করেছেন, সেটাতেই আমাদেরকে ব্যবহার করতে হবে। এর বাইরে যখন আমরা এটার উপর হস্তক্ষেপ করতে যাব, তখনই আমাদের সমস্যা হবে। তখন আপনি যত গবেষণা করেন আর বসে থাকেন, লাভ হবে না। প্র্যাকটিক্যালের সমাধানে আসতে হবে। আর আজকে যত সমাধানের কথা বলা হচ্ছে, সব ইসলামের দিকে ফিরে যেতে হবে। আজকে এত গবেষণা করার কোন প্রয়োজন ছিল না। যদি আমরা ইসলামের পথে থাকতাম, তাহলে এত কিছুর প্রয়োজন হতো না। যখনই আমরা ইসলাম থেকে দূরে চলে গেছি, সেটা অমুসলিমরা হোক বা আমরা মুসলিমরাও, যারা শুধুমাত্র দিনকে, মানে আমরা মনে করেছি যে এই দিনের মনে হয় শুধু আমাদেরকে নির্দেশ দিয়েছে অজু করো আর মসজিদে যাও, মসজিদে বের হয়ে যাও, আর রমজান মাস আসলে সিয়াম, রমাদান মাস আসলে সিয়াম পালন করো, আর জিলকদ মাস আসলে মক্কায় চলে যাও, হজ করো, আর ওই রমাদান মাসে কিছু শাড়ি বিতরণ করে দাও, তাহলে হয়ে গেল। সুবহানাল্লাহ। জি না, দিন প্রত্যেকটা বিষয়ে আপনি খেয়াল করে দেখবেন, আপনি মনে করতেছেন যে এগুলো আপনারা বর্তমানে বিচক্ষণ জ্ঞানী ব্যক্তিরা এগুলো বের করতে, সবগুলো এগুলো ইসলামের মধ্যে আছে, কোরআনে আছে, হাদিসে আছে, সবগুলো। এগুলো 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 বাইরের কোনো কিছু, তারা নতুনত্ব কোনো কিছু নিয়ে আসে।
সমস্যা হচ্ছে এগুলো নিয়ে আমরা চিন্তা করি না, এগুলো আমরা ইসলামের নির্দেশগুলো শুধুমাত্র মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই, বাইরে এসে ইসলাম পালন আমরা করতে চাই না। যে কারণে কিন্তু এত সমস্যা আজকে পরিবেশ দূষণ হবে না কেন আপনি দেখুন। আপনারা তো বাইরে থেকেছেন অনেকে, কিভাবে ময়লা আবর্জনা গুলো ডাস্টবিনে মানুষ ফেলে, নিজ দায়িত্বে, বা কোনো কিছু পড়ে থাকলে সেটাকে তারা মানে মনে করে যে না এটা আমারই দায়িত্ব। আর আজকে আমরা যে কোনো কিছু ফেলে দিই, রাস্তাতে খেয়ে ফেলে দিচ্ছি, সিটি কর্পোরেশনের লোক আছে পরিষ্কার করার জন্য, প্রতিষ্ঠানে ফেলে দিচ্ছি, প্রতিষ্ঠানে এখানে খাদেম, মসজিদে যেও ফেলতে আমরা দ্বিধাবোধ করি না যে মসজিদের খাদেম আছে, তাকে বেতন দিচ্ছি, সে এটা করবে না, এটা আমার দায়িত্ব। এমন মানসিকতা আমাদের চেঞ্জ করা উচিত। মানসিকতা যদি আপনি চেঞ্জ না করেন, গবেষণা করে কোনো লাভ হবে না। মশা থেকেও বাঁচতে পারবেন না, ডেঙ্গু থেকেও বাঁচতে পারবেন না, কোনো থেকে কিছু থেকে বাঁচতে পারবেন না। যদি মানসিকতা আমাদের চেঞ্জ না হয়, যদি পরিষ্কার পরিচ্ছন্ন আমরা না থাকতে পারি। ইসলাম পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে কত গুরুত্ব দিয়েছে, এগুলো তো কোরআন হাদিসের অভাব নেই, এগুলো তো আমাদের যাওয়ার আজকে প্রয়োজন মনে করছি না, সেটা আমাদের বিষয় না। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন যে এখানে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ সেটাই বলতে চেয়েছেন যে আমাদের রবকে আমরা কিভাবে চিনলাম, এই যে তার যেগুলো নিদর্শন, তার যেগুলো সৃষ্টি সেগুলোর মাধ্যমে। এরপর তিনি বলছেন অদ্দালিল, মানে এগুলো যে আল্লাহ তাআলার নিদর্শন, এই যে দিন রাত্রি, তারপরে আহ চন্দ্র সূর্য, এরপরে তার যে সৃষ্টি, সাত আসমান সাত জমিন, এগুলো দলিল হিসেবে তিনি উল্লেখ করেছেন। অমিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহার, ও তার নিদর্শনগুলোর মধ্যে রয়েছে রাত্রি দিন, ওয়াশ-শামসু ওয়াল কমার, সূর্য চন্দ্র। তারপর বলছেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমার, তোমরা সূর্য এবং চন্দ্রকে সিজদা করো না, বরং সিজদা করো কাকে? ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, বরং সে আল্লাহকে যিনি যিনি এই চন্দ্র সূর্যগুলোকে সৃষ্টি করেছেন। চন্দ্র সূর্যকে তুমি সিজদা করতে যাও না, তার ইবাদত তুমি করতে চাও না, বরং ইবাদত করো তার যিনি এই চন্দ্র সূর্যগুলোকে সৃষ্টি করেছেন। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি সত্যিকারে তার ইবাদত করে থাকো। তারপর তিনি আরেকটি আয়াত নিয়ে এসেছেন, ওয়াকুলু তাআলা ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, তোমাদের রব হচ্ছেন তিনি, তিনি আল্লাহ, তোমাদের রব হচ্ছেন আল্লাহ, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে। তারপরে সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, এরপর আরশের উঠেছেন বা উন্নীত হয়েছেন। আল্লাহ তাআলার সত্তা, তার মানে আমরা আয়াতে বুঝতে পারছি যে আরশ, তবে তার ক্ষমতা, তার দৃষ্টি, তার পর্যবেক্ষণ, তার জ্ঞান, সবকিছু সর্বব্যাপী বিস্তৃত, সবকিছু সর্বব্যাপী বিস্তৃত, তবে তার সত্তা আরো সত্য। এটা আমাদের আলোচনা দরকার, আমাদের আকীদা। এক্ষেত্রে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলাই স্বয়ং বলেছেন, আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটাই আমরা বিশ্বাস করি। সহজ কথা, এত এত ঝামেলা যাওয়ার কোনো দরকার নেই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন তিনি আরশের উপরে, আমরা সেটাই বিশ্বাস করবো। তিনি বলেছেন যে তিনি তোমাদের সাথে আছেন, আমরা বিশ্বাস করবো তার ক্ষমতা, তার সবকিছু। এটা তার রসুলের ব্যাখ্যা, এটা তার রসুলের সাহাবায়ে কেরামের ব্যাখ্যা, এটা আমরা তাদের থেকে পেয়েছি। সুতরাং নিজেদের পক্ষ থেকে আমাদের ব্যাখ্যা যোগ করার কোনো প্রয়োজন নেই। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইউগশিল লাইলা নাহারা, তিনি রাত্রি দ্বারা দিনকে ঢেকে দেন, ইয়াতলুবু হাসিসা, একে অন্যকে দ্রুত অনুসরণ করে, ওয়াশ-শামসা ওয়াল কামারা, ওয়ান নুজুমা, তিনি সৃষ্টি করেছেন চন্দ্র সূর্য এবং তারকারাজি, মুসাখখারাতিন বিআমরিহি, এবং সেগুলোকে তার হুকুমের অনুগত করে দিয়েছেন। আলা লাহুল খালকু ওয়াল আমর, মনে রাখো যে সৃষ্টি এবং নির্দেশ তারই জন্য। তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, বিশ্ব প্রতিপালক আল্লাহ তাআলা বরকতময়, কতই না বরকতময়। তাহলে এই আয়াতগুলো তিনি দলিল হিসেবে পেশ করেছেন যে এই সৃষ্টি তার যেগুলো, এগুলো যে রব, সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ তাআলা, সুতরাং তিনি হচ্ছেন ইবাদতের উপযুক্ত, তিনি হচ্ছেন মাহবুদ। এরপরে এই জন্য তিনি বলছেন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ যে পর রব্ব হুয়াল মাহবুদ, আর রব যিনি আসলে তিনি হবেন মাহবুদ। যেটা রব হিসেবে আল্লাহ তাআলা কিন্তু মক্কার মুশরিকরা কিন্তু স্বীকার করেছিল, কিন্তু তারা একমাত্র মাহবুদ হিসেবে তারা আল্লাহ তাআলাকে মেনে নেয়নি, এটা ছিল তাদের সমস্যা। সেটাই তিনি বলছেন যে আসলে যিনি রব তিনি কিন্তু আসলে মাহবুদ প্রকৃত অর্থে। দলিল কি? আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানুষেরা তোমরা ইবাদত করো তোমাদের রবের, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াশীল হতে পারো। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান, যিনি জমিনকে তোমাদের জন্য করেছেন বিছানা, ওয়াস সামাআ বিনা, আসমানকে করেছেন ছাদ, ওয়া আনজালা মিনাস সামাই মান,
তিনি আসমান থেকে তিনি তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেছেন, বা আখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, এই বৃষ্টির মাধ্যমে তোমাদের জন্য ফসল ফলাদি ফল ফলাদি তিনি রিজিক হিসেবে উৎপন্ন করে দিয়েছেন, বের করে দিয়েছেন। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, অতএব হে মানুষেরা তোমরা আল্লাহর জন্য সমকক্ষ তৈরি করো না, সমকক্ষ দিও না, তার সমকক্ষ বানায় না। ওয়া আনতুম তা'লামুন, জেনে বুঝে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এটাই বুঝাচ্ছেন যে যিনি তোমাদেরকে সৃষ্টি করলেন, যিনি তোমাদেরকে এত নিয়ামত দিলেন, এত জমিনকে বিস্তৃত করেছেন, পানি দিয়েছেন, ফল ফলাদ দিয়েছেন, খাবার দিয়েছেন, সুতরাং তিনি তো আসলে ইবাদতের যোগ্য। আজকে মানে যদি আপনি আপনি সৃষ্টির বিষয়ে যদি একটু ভাবি আমরা, যে কোনো ব্যক্তি একজন কর্মচারী নিয়ে আসলো তার বাড়িতে বা তার দোকানে, দোকানে নিয়ে এসে তার সাথে তাকে বেতন দিচ্ছে প্রতি মাসে, তাকে আরো সুযোগ সুবিধা দিচ্ছে, থাকার জায়গা দিয়েছে, তাকে 3 বেলা খাবার দিচ্ছে। তো সে যদি যিনি বেতন দিচ্ছেন, যিনি তাকে এত থাকার জায়গা দিয়েছেন, সবকিছু দিয়েছেন, তার কাজ না করে আরেকজনের কাজ করে, পাশের আরেক দোকানে যে বসে থাকে, তাকে সময় দেয়, অথবা লাভটা যেটা হচ্ছে সেটা লাভটা পাশের দোকানদারকে দেয়, সেটা কি মালিক মেনে নেবে? এটা তা আল্লাহ তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করলেন, তিনি আমাদেরকে থাকার জায়গা দিয়েছেন, তিনি আমাদেরকে খেতে দিয়েছেন, সব সুযোগ সুবিধা দিয়েছেন তিনি। তো সেটা যদি আমরা তিনি যে উদ্দেশ্যে আমাদেরকে দিচ্ছেন সেটা না করে অন্য কাউকে দিই, সেটাকে তিনি কিভাবে মেনে নেবেন বলুন? রব তিনি, সবকিছু তিনি দিয়েছেন। তো এখান থেকে কিন্তু আমাদের একটু যদি সত্যি মানুষ যদি কতই না অকৃতজ্ঞ, একটু যদি খেয়াল করতাম, তাহলে কিন্তু এই বিষয়গুলো কিন্তু আমাদের বোধগম্য হতো। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এর জন্য বলছেন, আল খালিকু লিহাযিহিল আশিয়া ওয়াল মুস্তাহিকু লিল ইবাদা, অর্থাৎ এই সবকিছু যিনি স্রষ্টা, তিনি মূলত ইবাদতের কি যোগ্য। এরপরে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া আনওয়াউল ইবাদা আল্লাতী আমারাল্লাহু বিহা, এবার তিনি ইবাদতের বর্ণনা দিচ্ছেন। মানে আল্লাহ তাআলা তো মাহবুদ, তাহলে কোন ইবাদত গুলো আমরা করব? এখানে তিনি যে ইবাদত গুলো বর্ণনা দিচ্ছেন, তিনি বলছেন মিসলুল ইসলাম, ইসলাম, ওয়াল ঈমান, ঈমান, ওয়াল ইহসান, ইহসান, এই তিনটা বিষয় আমরা জানি। বিশেষ করে হাদিসে জিবরিলে কিন্তু এই তিনটা বিষয় কিন্তু এসেছে। জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে এসেছিলেন, এসে জিজ্ঞেস করেছেন যে ইসলাম কি? তখন তিনি উত্তর দিয়েছিলেন যে ইসলাম হচ্ছে কি, তা'বুদাল্লাহ, আন তাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তু'তিয়াজ যাকাতা ওয়া তাসুমু রমাদান ওয়া তাহজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। ইসলামের যে 5টি রুকন সেটা বর্ণনা করে দিয়েছেন। ঈমান সম্পর্কে জিজ্ঞেস করেছেন, ঈমানের 6টা রুকন বলে দিয়েছেন। ইহসান সম্পর্কে জিজ্ঞেস করেছেন, বলে দিয়েছেন আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমরা এই হাদিসের ব্যাখ্যায় যাচ্ছি না এই কারণে যে আমাদের সামনে কিন্তু আসবে সে হাদিস সামনের পর্বে, যে কারণে আমরা গেলাম না। শুধু মাত্র বললাম যে এর সাথে যে বিষয়গুলো চলে আসে সবগুলোই উল্লেখ করেছেন। এবং এবার উনি আরো একটু ব্যাখ্যা দিচ্ছেন যে ইসলাম, ঈমান এবং ইহসানের মধ্যে কি কি আছে। যেমন তিনি বলছেন একটা ইবাদত দোয়া, দোয়াটা একটা ইবাদত, তিনি সেটা উনি আলোচনা করবেন আরো এই বিষয়ে। ওয়াল খৌফ, ভয়, ওয়ার রাজা, আশা, আশা করা, ওয়াত তাওয়াক্কুল, ভরসা করা, ওয়ার রাগবা, আগ্রহ, ওয়ার রাহবা, শঙ্কা, ওয়াল খুশু, বিনয় নম্রতা, ওয়াল খাশিয়া, ভীত হওয়া। এখানে একটা বিষয় আপনাদেরকে আগেই বলে দিই, সেটা হচ্ছে যে এখানে ভয়ের বিষয়ে কয়েকটা আরবি আমরা দেখতে পাচ্ছি, খৌফ, খসিয়া, রহবা, এগুলোর কিছু পার্থক্য আছে। যেমন খৌফ বলতে এটাও ভয়, কিন্তু যেমন এটা বোঝাবে যে আল্লাহ তাআলার শাস্তির ভয়, তার মানে তিনি আমাদের উপর রাগান্বিত হতে পারেন, এটা থেকে ভয়। আর খসিয়াটা আর রহবাটা হলো যে ভয় যখন হবে তখন কাল মানুষের অন্তর যে কাজটা করে সেটাই হচ্ছে রহবা, শঙ্কা যেটাকে বলা হয়, ভয়ের ফলাফল স্বরূপ। আর খসিয়া হলো যে আল্লাহ তাআলাকে ভয় পাওয়ার কারণে বান্দার মধ্যে যে পরিবর্তনটা আসে, সেটা মানে সেটা শান্তশিষ্ট হওয়া বা তার মধ্যে যে পরিবর্তনটা আসে এটাকে বোঝায়। হয়তো বা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমাদের কাছে একটু কঠিন মনে হবে, কিন্তু প্রত্যেকটা বিষয় আসলে এগুলো দ্বারা আল্লাহ তাআলাকে ভয়, তার মানে যে আহ, মানে মহত্ব, তার বড়ত্ব সেটা, এবং তার শাস্তিকে ভয় পাওয়া, তার মানে এর মাধ্যমে মানুষের অন্তরে তার যে তিনি যে মানে তার অবাধ্য হলে যে
পানিশমেন্ট বা শাস্তি প্রস্তুত করে রেখেছেন সেগুলোকে ভয় পাওয়া, এগুলো হচ্ছে মূল বিষয়, এগুলো শাস্তির দ্বারা। এরপরে বলছেন ওয়াল ইনাবা, আল্লাহ তাআলার অভিমুখে, আল্লাহর অভিমুখী হওয়া, তার দিকে ফিরে যাওয়া, বিশেষ করে এটা ভুল করার পর। ওয়াল ইস্তিআনা, তার কাছে সাহায্য প্রার্থনা করা। ওয়াল ইস্তিআযা, তার কাছে আশ্রয় প্রার্থনা করা। ওয়াল ইস্তিগাসা, তার কাছে উদ্ধার প্রার্থনা করা। ওয়াযাবহু, জবাই করা আল্লাহর জন্য। ওয়ান নাযর, মানত করা। তারপর বলছেন ওয়াগাইরু যালিকা মিন আনওয়াইল ইবাদা, এছাড়া আরো ইত্যাদি ইত্যাদি, আরো অনেক ইবাদত আল্লাহি আমারাল্লাহু বিহা, যেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন ইবাদত গুলো করতে। কুল্লুহা লিল্লাহি তাআলা, সবকিছু আল্লাহর জন্যই হবে। এবং এখানে কিন্তু কিছু ইবাদত আছে যেগুলো প্র্যাকটিক্যালি ইবাদত, আবার কিছু ইবাদত আছে যেগুলো অন্তরের ইবাদত, যেমন আল্লাহকে ভয় করা, আশা করা, আগ্রহ করা তার ইসলাম পালনের জন্য, এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল। আবার কিছু আছে যে জবাই করা, এগুলো বাহ্যিক আমল, এগুলো বাহ্যিক আমল, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের আমল এগুলো। এই সমস্ত ইবাদত হবে কার জন্য? আল্লাহর জন্য। ওই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, নিশ্চয়ই মসজিদ সমূহ আল্লাহর জন্য, সুতরাং তোমরা আল্লাহ ছাড়া আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না, মানে একমাত্র তাকেই ডেকো, একমাত্র তারই ইবাদত তোমরা করো। তারপর বলছেন ফামান সারাফা মিনহা শাইআন লিগাইরিল্লাহ, যে ব্যক্তি ইবাদত গুলো আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করবে, ফাহুয়া মুশরিকুন কাফির, সে মুশরিক হয়ে যাবে। সে মুশরিক হয়ে গেল, সে কাফের হয়ে গেল, এতে কোনো সন্দেহ নাই। সে মুশরিক হয়ে গেল, সে কাফের হয়ে যাবে। আহ ও দলিল কি এটা? ও দলিল কওলুহু তাআলা ওয়া মান ইয়াদউ মা আল্লাহি ইলাহান আখারা, যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডাকবে, লা বুরহানা লাহু বিহি, যার তাকে ডাকার যার কোনো প্রমাণ নেই, কোনো কিছু নেই, ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি, তার হিসাব হবে তার রবের কাছে। ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন, নিশ্চয় কাফেররা সফল কাম হবে না। তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে যে যে ব্যক্তি, এই আয়াত থেকে বোঝা গেল যে যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকবে সে তো মুশরিক, আর সে কাফের ওপর, এতে কোনো সন্দেহ নেই। এরপরে তিনি ইবাদতের ক্ষেত্রে আগের যে ইবাদতের কথাগুলো তিনি বললেন, সেই ইবাদতের বর্ণনা তিনি দিতে শুরু করেছেন এবার। সেই ইবাদতের বিবরণ তিনি এবার দিচ্ছেন। ইবাদতের বিবরণ দিতে যে তিনি বলছেন অফিল দোয়ার, দোয়ার কথা কিন্তু প্রথমে তিনি বলেছিলেন। সে দোয়ার বিবরণ করতে যে বলছেন আর দোয়াও মুখল ইবাদা, দোয়াটা হচ্ছে ইবাদতের মূল মগজ, মানে মূল। যদিও আহ এই লফজে বর্ণিত হাদিসটিকে ওলামা ইকরাম দুর্বল বলেছেন সনদের দিক থেকে, তবে অর্থটা সহি। কারণ অন্য হাদিসে এসছে সহি সূত্রে সাব্যস্ত হয়েছে আর দোয়া ও হুয়াল ইবাদা, দোয়াটাই হচ্ছে ইবাদত। আপনি যদি চিন্তা করেন বাস্তবে কিন্তু আহ এই যে আমরা অন্যান্য যে ইবাদত করি, সালাত আদায় করছি, সিয়াম পালন করছি, হজ করছি, প্রত্যেকটা সবকিছুর মধ্যে দোয়াটাই নিহিত আছে না? সালাত পড়তে গেলেন সেখানে কিন্তু মূল কিন্তু দোয়া, সেখানে প্রার্থনা নাই। আবার হজ করতে যান, সেখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনি দোয়া করতেছেন। তার মানে দোয়াটা কিন্তু সিয়াম পালন করে সেখানে দোয়া কবুল হয়, ইফতারের অবস্থায় অথবা সিয়াম পালন অবস্থায়, রমাদানের শেষ দশক থেকে শুরু করে। তার মানে প্রত্যেকটা দোয়া কিন্তু মূল হচ্ছে কিন্তু ইবাদতের। সবকিছুর মূলে কিন্তু দোয়া, আপনি প্রার্থনা করছেন আল্লাহর কাছে, আপনাকে আল্লাহর কাছে চাওয়া, এটাই কিন্তু হচ্ছে। সেজন্য কিন্তু দোয়াটাই কিন্তু আসলে মূল ইবাদত। ওই জন্য কিন্তু মানে আপনি খেয়াল করবেন যে আমাদের মধ্যে অনেকেই এই জিনিসটা কিন্তু বুঝতে পারেন। এর আগে কিন্তু এ বিষয়ে সম্ভবত আলোচনা হয়েছে দোয়ার বিষয়টা নিয়ে। আমি আবারও স্মরণ করে দিচ্ছি, আমাদের অনেক ভাইরা এটা আপনারা আহ মানে এটা আপনাদেরও দায়িত্ব আছে যারা আপনারা জ্ঞান অর্জন করছেন, কারণ আমাদের অনেক ভাইরা আসলে দোয়ার মর্মর্থটা বোঝে না। যে কারণে হয়তো প্রচলিত সালাতের পরে সম্মিলিত মোনাজাত কোথাও যদি না হয়, তাহলে তারা মনে করে যে এখানে এরা দোয়া করে না বা দোয়ার গুরুত্ব এরা বুঝে না, এরকম নানা মন্তব্য করে থাকে। কিন্তু আসলে এটা এটা তাদের জাহালতের, স্পষ্ট জাহালতের কারণে কিন্তু এটা হয়ে থাকে। আমরা যদি তাদেরকে বুঝিয়ে দিই বিষয়গুলো, এটা কিন্তু আমাদের দায়িত্ব। যে আসলে আমরা মসজিদে যখন যাই তখন কিন্তু দোয়া পাঠ করে কিন্তু মসজিদে প্রবেশ করি। আল্লাহুম্মা আফতাহি আবওয়াব রাহমাত। আমরা সালাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সানা পড়ি, দোয়াউল ইস্তিফতা পাঠ করি, সেখানে কিন্তু দোয়া দিয়ে শুরু, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া। আমরা সূরা ফাতিহা পাঠ করছি প্রতিটা আয়াতে, সেখানে কিন্তু আমরা দোয়া আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা সিজদাতে যে দোয়া পাঠ করি, রুকুতে দোয়া পড়ি, সিজদা দুই সিজদার মাঝখানে সুন্দর দোয়া আছে, রব্বিল ফিরলি রব্বিল ফিরলি, অথবা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এর বাইরে ওয়াজবুরনি ওয়ারফা'নি যোগ করা হয়েছে, কোনো বর্ণনা নাই।
তাশাহুদে বসে আমরা কিন্তু দোয়াই পাঠ করি। তাশাহুদের শেষে দোয়া আল মাসুরা, যেটি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এরপরে আরো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, এই যে এই দোয়াগুলো। এরপরে ইচ্ছা মতো একজন ব্যক্তি দোয়া করতে পারে সিজদাতে এবং শেষ বৈঠকে। এরপরে সালাম ফিরানোর পর বহু দোয়া, আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, সেখানে আমরা দোয়া পাঠ করছি। এরপরে একজন ব্যক্তি তিনি তার ইচ্ছা মতো আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন। তাহলে তার মানে আমরা এবার মসজিদে কিন্তু ঢুকতেছি আসলে দোয়ার জন্য সবকিছু, কিন্তু এটা অনেকে বুঝে না, যে কারণে মন্তব্য, মানে সালাতে আমি কি পড়তেছি সেটাই তো বুঝি না। এই জন্য সালাতে কিন্তু প্রত্যেকটা, আমি এর আগে আপনাদেরকে বলেছি কিনা, আমি যদি বলে থাকি আবার বলতেছি প্রত্যেককে, যাদের এই বিষয়ে অসম্পূর্ণতা আছে, খুব সহজ একটা জিনিস। সামনের সামনের আমি আমাদের আলোচনায় আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো, এটা আপনারা আমাকে স্মরণ করে দিবেন। সেটা হলো যে যারা সালাতের অর্থগুলো আমরা বুঝি না, সালাতে আমরা কি পাঠ করি, সালাতে যাবতীয় দোয়া মসজিদে ঢোকা থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত, আহ, বা সালাত শুরু থেকে শেষ পর্যন্ত যে দোয়াগুলো আছে বা আমরা কি পাঠ করি সেটার অর্থ, আমি গোটা কোরআন অনুবাদ বলছি না, কিন্তু সূরা ফাতিহার অর্থটা জানবেন, কিছু মৌলিক সূরার অনুবাদ গুলো, আর সালাতের যাবতীয় দোয়ার অর্থগুলো কি পাঠ করি আসলে। আমাদের যে সালাতের অমনোযোগী, আমরা অন্যমনস্ক হয়ে থাকি, এটার অন্যতম কিন্তু একটা কারণ হলো যে আমরা কি পাঠ করছি এটা কিন্তু আমরা বুঝি না, কি চাচ্ছি আল্লাহর কাছে এটা কিন্তু আমরা বুঝি না। তো এটা আপনারা কিন্তু সবাই, যার জানা নেই, পড়ে আসবেন, পড়ে নেবেন। এটা যে কোনো সালাত শিক্ষার বইয়ে আপনি বের করে সেখানে কিন্তু পাবেন প্রত্যেকটা দোয়ার অর্থ। আমি সামনের ক্লাসে জিজ্ঞেস করব, সামনের মানে আমাদের প্রোগ্রামে হালাকায়, যে আপনারা কি কি জানতেন না কিন্তু এই 1 মাসের মধ্যে পড়েছেন, এটা আমি আপনাদেরকে জিজ্ঞেস করব। আমি দেখবো যারা যাদের জানা আছে তাদের কোনো অসুবিধা নেই, যাদের জানা নেই আমি তাদের আপনাদেরকে আমি জিজ্ঞেস করবো। এটা অবশ্যই আমি জবাব আমি আপনাদের কাছে চাই। এটা আপনারা এটা এটুকু করবেন, আমি আশা করি আপনাদের কাছে। আহ তাহলে এখানে বলছিলাম যে দোয়ার ক্ষেত্রে, যে দোয়াটা আসলে ইবাদত। এরপরে উনি বলছেন দোয়াটা যে ইবাদত তার প্রমাণ হিসেবে বলছেন, হাদিস তো বলেছেন, কোরআনে আয়াত নিয়ে আসছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ তাআলা তোমাদের রব বলছেন যে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামে দাখিলিন, যারা আমার ইবাদত থেকে অহংকার বশত মুখ ফিরে নেয় তারা জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় প্রবেশ করবে। তাহলে এখানে খেয়াল করে দেখুন, আল্লাহ তাআলা প্রথমে বললেন যে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব, এরপর বললেন যারা আমার ইবাদত থেকে অহংকার বশত মুখ ফিরিয়ে নিবে তারা লাঞ্ছিত হয়ে যান। তার মানে প্রথমে দোয়ার কথা বললেন, পরে বললেন আমার ইবাদত থেকে অহংকার বশত, তার মানে দোয়াটাকে তিনি ইবাদত করেন। দোয়াকে আমি ইসলাম দুই ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে দোয়া মাসআলা, আর হচ্ছে দোয়া ইবাদা। দোয়া মাসআলা আর হচ্ছে দোয়া ইবাদা, প্রত্যেকটা ইবাদত কিন্তু বোঝার জন্য। দোয়া মাসআলা ওনারা বুঝেছেন যে আপনি কিছু চাইবেন, আপনার প্রয়োজন যেগুলো আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তাআলার কাছে আপনার প্রয়োজন, আপনার 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 সন্তান আপনি চাচ্ছেন আল্লাহ তাআলার কাছে, আপনি রিজিক চাচ্ছেন আল্লাহ তাআলার কাছে, আপনি কিছু একটা প্রয়োজন আপনার জীবনে, কেউ কাউকে সুস্থ করে দিবেন আল্লাহ, এটা আপনি চাচ্ছেন, যাবতীয় আপনার প্রয়োজন। এটা 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 হচ্ছে দোয়া মাসআলা। আর আরেকটা হচ্ছে দোয়া ইবাদা, যেটা সার্বিক, আল্লাহ তাআলার কাছে সওয়াব কামনা করা এবং পাপ থেকে নিজেকে হেফাজত করা বা তার শাস্তি থেকে বাঁচা, এটা দোয়া ইবাদা। সবগুলো ইবাদা, কিন্তু ভাগ করেছেন এই জন্য যে দোয়া মাসআলা হচ্ছে যে দোয়াটার মাধ্যমে মানুষ তার নির্দিষ্ট কোনো কিছু চায়, আর ইবাদা হচ্ছে যেটা মানুষ স্বাভাবিক সওয়াব কামনা করে আল্লাহ তাআলার পক্ষ থেকে এবং শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে কামনা করে। আহ এই হলো দোয়া। এরপরে হচ্ছে ভয় ভীতি। আহ ভীতি এটাও একটা ইবাদত, এটা অন্তরের ইবাদত। আল্লাহ তাআলা বলছেন ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, তোমরা তাদেরকে ভয় পেও না, বরং ভয় করো কাকে? আমাকে। আল্লাহ তাআলা বলছেন আমাকে ভয় করো যদি তুমি মুমিন হয়ে থাকো। তাহলে মূলত ভয়টা করতে হবে আল্লাহ তাআলাকে আমাদেরকে। এখানে ভয়টা কয়েক প্রকার, এটা আমরা জানি। যেমন কিছু ভয় আছে স্বাভাবিক ভয়, মানে তবে এই বিষয় কিছু মানুষের, যেমন আমরা ভয় পাই না, আপনি বাঘের সামনে কি যেতে পারবেন? বাঘকে কিন্তু আপনি ভয় পান, সিংহকে কিন্তু আপনি ভয় পান। কেউ যদি পাগল হয়, একটা পাগল ব্যক্তি ধরেন তলোয়ার নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আপনি ভয় পাবেন না তাকে? এই ভয়টা কি, আপনি যদি ভয় পান তাহলে কি আমি বলবো যে আপনি শিরক করলেন, আল্লাহকে ভয় পেতে হবে, এদেরকে ভয় করা যাবে না? না, ভয় এটা স্বাভাবিক ভয়, কিন্তু এখানে একটা শর্ত আছে, যে আমি যদি আবার এই ভয়গুলোকে এগুলোকে ভয় করতে যে আল্লাহর কোনো হক নষ্ট করি, তাহলে সে ভয়টা তখন জায়েজ হবে না, সে ভয়টা তখন জায়েজ হবে।
হ্যাঁ, যদি কোনো ভয়ের কারণে আল্লাহ তাআলা ছাড় দিয়ে থাকেন আমাকে, তখন আমি ওটুকু গ্রহণ করতে পারবো, কিন্তু পুরোটাই আপনি ভয়ের কারণে আপনি সব বাদ দিয়ে দিয়েছেন। মানে আপনি অ্যাক্সিডেন্ট হওয়ার ভয়ে আপনি মসজিদে যাচ্ছেন না, আপনি আক্রমণ হওয়ার ভয়ে আপনি জিহাদে যাচ্ছেন না, বা আরো অনেক বিষয় আসবে যেগুলো আল্লাহর হক যদি নষ্ট হয় সেগুলো ক্ষেত্রে এই ভয়টা তখন যায় যাবে। আর দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করা, যেটা ইবাদত, যেটা যে যার মাধ্যমে মানুষ মানে যে ভয়টার যে ভয়ের কারণে মানুষ তার আনুগত্য করে, তার জন্য সবকিছু সঁপে দেয়, যেটা উপযুক্ত হকদার হচ্ছেন আল্লাহ তাআলা, সেটা তো না জায়েজ। আর একটা হচ্ছে খৌফ সির বলা হয়েছে, যে কেউ যেমন হয়তো ভয় পাচ্ছে কোনো যে কোনো কবরবাসীকে, মনে করতেছে যে এই কবরবাসী হয়তো আমার কোনো ক্ষতি করে ফেলবে। আমাদের মানে ইমান অনেক অনেক ভাইয়ের দুর্বল হলে কিন্তু এটা হয়, অনেক আকীদা একটু মানে সঠিক বা হওয়ার চেষ্টা করতেছেন, কিন্তু অনেক সময় মনে করে যে আমি অমুকের কবরে সবাই সম্মান করছে, আমি করছি না, হয়তো পারে এই বুজুর্গ হয়তো আমার কোনো ক্ষতি করে ফেলে কেন। তো এটা কিন্তু শিরকের স্পষ্ট কিন্তু শিরক। আপনি যদি মনে করেন, তাকে যদি ভয় পান যে তার কোনো ক্ষমতা আছে, আপনি যেটা এটা মনে করেন, তো এটা কিন্তু কবরের বিষয়টা কিন্তু মারাত্মক বিষয়। এটা যদি কেউ মনে করে যে কবরবাসী আমার কোনো ক্ষতি করে ফেলতে পারে, তো তার নিজস্ব ক্ষমতা আছে, তাহলে কিন্তু এটা স্পষ্ট শিরক হবে। অথবা যদি মনে করে যে তার কোনো কারিশমা আছে, নিজস্ব ক্ষমতা নাই কিন্তু আল্লাহ তাআলার ক্ষেত্রে সে প্রভাব ফেলতে পারে, তাহলে এটাও কিন্তু শিরক, এটাও স্পষ্ট শিরক। তাহলে এই তিন প্রকার হচ্ছে ভয়। একটা হলো স্বাভাবিক ভয়, যেটা সাধারণত মানুষ পেয়ে থাকে, এটা নাজায়েজ নয়। তবে এরকম ভয় পেতে যে যদি আল্লাহর কোনো হক নষ্ট হয়, তখন এটা নাজায়েজ হবে। আর দ্বিতীয় হচ্ছে যেটা যে ভয়টার উপযোগী একমাত্র আল্লাহ তাআলা, যার মাধ্যমে মানুষ যে ভয়ের কারণে তার ইবাদত করে থাকে। আর তৃতীয় হচ্ছে যে গোপন ভয়, যেটা মানুষ অনেক সময় গোপন কোনো কবরবাসীকে অথবা কোনো আল্লাহর ওয়ালি কোনো দেশে আছে, ওকে ভয় করছে যে ওই ওয়ালি হয়তো আমার কোনো ক্ষতি করে ফেলবে ওই জায়গা থেকে। এগুলো স্পষ্ট শিরক, এগুলো নাজায়েজ। এরপরে হচ্ছে রজা, আশা করা। আহ এটা কিন্তু আমরা জানি যে এর আগেও কিন্তু আপনাদেরকে বলেছি যে ইবাদতের ক্ষেত্রে কিন্তু তিনটা রূপ। একটা হচ্ছে মুহাব্বা, ভালোবাসা থাকতে হবে, এটাও কিন্তু অন্তরের আমল, আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহকে সর্বোচ্চ ভালোবাসা। আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে তারা আল্লাহকে প্রচন্ড ভালোবাসে, অনেক ভালোবাসে। তো এটা কিন্তু আমাদের থাকতে হবে এই ভালোবাসা। ইবাদত, আল্লাহকে ভালোবেসে তার ইবাদত করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে তাকে ভয় করা। ভয় করা বলতে এখানে যে আপনি আল্লাহর ইবাদত করবেন, এখানে আশা থাকতে হবে আপনার যে আল্লাহ আপনাকে সব দান করবে, কিন্তু এই ভয় থাকতে হবে যে ইবাদতটা হয়তো কবুল নাও হতে পারে, আল্লাহ হয়তো আমাকে আমার তার ত্রুটির জন্য শাস্তি দিতে পারে। এই ভয়টাও কিন্তু সাথে থাকতে হবে। মানে একেবারে ইবাদত করে যে পূর্ণ আশা যে ও আমি ইবাদত করে ফেলেছি, ব্যাস আর জাহান্নামের কোনো ভয় নেই, তার শাস্তির কোনো ভয় নেই, এ- এটা কিন্তু চলবে না। আবার আপনি যদি ইবাদত করছেন ঠিক, কিন্তু আপনার কোনো আশা নাই, সব খালি ভয় পাচ্ছেন, মনে করছেন আপনার ইবাদত কবুল হবে না, কোনো আশায় রাখছেন না, এটাও ঠিক না। কোনো আশাও থাকতে হবে, আপনার ভয়ও থাকতে হবে। এই দুটো আর মোহাব্বত, এই তিনটার সমন্বয় ইবাদত, এটা খুব জরুরি বিষয়, এই তিনটা জিনিস। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি চায় তার রবের সাথে সাক্ষাৎ, ফালিয়ামাল আমালান সালিহান, সে যেন সৎ আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি হাদা, তার ইবাদতে অন্য কাউকে যাতে শরীক না করে। দালিলুত তাওয়াক্কুল, এরপরে তাওয়াক্কুল, এটা একটা ইবাদত, আল্লাহর উপর ভরসা করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা নিয়ে হয়তো আমরা অন্যদিন হয়তো বা আলাদাভাবে একটা আলোচনা আমরা করতে পারি। বেশ কয়েকটা বিষয় আপনাদেরকে বললাম আজকে, যেমন প্রথম দিকে মনে হয় একটা বিষয় বলেছি যেটা নিয়ে আরো আলাদা আলোচনা হওয়া দরকার, জানি না সেটা বলে গেছি আমি। তো আরেকটা বললাম তাওয়াক্কুলের বিষয়টা, এটা অত্যন্ত লম্বা একটি বিষয়। তো তাওয়াক্কুলের ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা, সেটার ক্ষেত্রে কিন্তু আসবাবটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। মাধ্যম গ্রহণ করা, মানে আমি মাধ্যম গ্রহণ না করে বসে থেকে কি আল্লাহর উপর তাওয়াক্কুল করবো? না, মাধ্যম গ্রহণ করে আল্লাহর উপর তাওয়াক্কুল করা। সেক্ষেত্রে নবীরা কিভাবে তাওয়াক্কুল করেছেন, মাধ্যম গ্রহণ করার গুরুত্বটা কতটুকু, এরপরে আপনার মাধ্যম গ্রহণ করার গুরুত্ব কতটুকু, এরপরে আমাদের তাওয়াক্কুল আল্লাহর উপর বাড়ানোর ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ, তাওয়াক্কুল না থাকলে কি পরিণত হতে পারে, এগুলো বিস্তারিত বিষয়। তো আল্লাহ তাআলা এখানে দলিল হিসেবে উনি বলেছেন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তোমরা আল্লাহর উপর ভরসা করো। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, কেউ আল্লাহর উপর ভরসা করলে তিনি তার জন্য যথেষ্ট। সেক্ষেত্রে আমাদের জীবনের পরিবর্তনের জন্য এই বিষয়গুলো আলোচনা বিস্তারিত করা দরকার।
যদি এখানে হয়তো আমরা লম্বা আলোচনা করতে পারছি না। এরপরে উনি দালিলুর রগবা ওয়ার রহবা ওয়াল খুশু, রগবা, রহবা এবং খুশু, এই তিনটা দলিল দিয়েছেন একসাথে একটা আয়াত। ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত, তারা কল্যাণের কাজে প্রতিযোগিতা করতো, তারা ওয়াইয়াদুনানা রাগাবা ওয়া রাহাবা, এবং আমাকে ডাকতো আগ্রহ এবং ভীতির সাথে। যেটা কিছুক্ষণ আগে বললাম যে আপনার আগ্রহ, আশা, রগবা আশা থাকতে হবে আপনার, এবং রহাবা আপনার ভয় থাকতে হবে, দুটাই। ওয়াকানু লানা খাশিন, এবং তারা আমার আমার জন্য বিনীত ছিল। দালিলুল খাশিয়া, খাশিয়া শঙ্কার দলিল হচ্ছে ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, তোমরা তাদেরকে ভয় পেও না, আমাকে ভয় করো। ওয়া দালিলুল ইনাবা, আল্লাহর দিকে প্রত্যাবর্তন এবং তার দিকে ফিরে যাওয়া, তার অভিমুখী হওয়া, এটা দলিল হিসেবে তিনি কোরআনে একটি আয়াতকে নিয়ে এসেছেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, তোমরা তোমাদের রবের দিকে ফিরে যাও এবং তার কাছে আত্মসমর্পণ করো। অর্থাৎ মানুষ যখন দেখুন, ইচ্ছা করেও ভুল হতে পারে, আবার অনিচ্ছা করেও কিন্তু মানুষের ভুল হয়ে যেতে পারে। মানুষ যখন অনুতপ্ত হয় এবং আল্লাহর কাছে ফিরে যায়, এটা কিন্তু একটা ইবাদত। তখন ফিরে যাওয়া উচিত এবং তার কাছে আত্মসমর্পণ করা উচিত। এরপর হচ্ছে দালিলুল ইস্তিআনা, সাহায্য প্রার্থনা করা। এখানে কয়েকটা বিষয় আছে, আপনারা মনে রাখবেন। ইস্তিআনা, ইস্তিআযা, ইস্তিগাথা, তিনটার মধ্যে পার্থক্য কি? ইস্তিআনা, ইস্তিআযা, ইস্তিগাথা, কেউ যদি আপনাদেরকে জিজ্ঞেস করে তিনটার মধ্যে পার্থক্য কি? ইস্তিআনাটা হচ্ছে সাধারণ সাহায্য, আপনি আল্লাহর কাছে প্রার্থনা করছেন। আর যেটা আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ, আপনার কাছে আপনারই আমরা ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। ইযা ইসতাআনতা ফাস্তাঈন বিল্লাহ, যখন তুমি সাহায্য চাইবে আল্লাহর কাছে সাহায্য চাইবে। এটা হলো যে কোনো সাহায্য আল্লাহর কাছে আপনি চাইবেন, সহযোগিতা আপনি চাইবেন। আর ইস্তেআযাটা হলো আশ্রয় প্রার্থনা করা কারো থেকে, কোনো অনিষ্টকর কোনো কিছু থেকে, জিন শয়তান, মানুষ শয়তান, কোনো বিষাক্ত প্রাণী থেকে। কুল আউযু বিরাব্বিন নাস, আপনি বলুন যে আমি মানুষের রবের কাছে আমি আশ্রয় চাচ্ছি। তাহলে এখানে কোনো কিছুর অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করা। আর ইস্তিগাসাটা হচ্ছে যে কোনো বিপদে আপনি পড়ে গেছেন অলরেডি, ইস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম, যখন তোমরা তোমাদের রবের কাছে উদ্ধার প্রার্থনা করেছিলে, আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিয়েছিলেন বদরের যুদ্ধে। মানে আপনি সমস্যার মধ্যে পড়ে গেছেন, ওই সময় আপনি আল্লাহর কাছে উদ্ধার করতে চাচ্ছেন, এটাকে বলা হয় ইস্তিগাসা। তাহলে ইস্তিআনা হলো আপনি আল্লাহর কাছে যে কোনো কিছু সাহায্য চাইবেন, সহযোগিতা চাইবেন, আল্লাহ যেন আপনার শক্তি বাড়িয়ে দেন, আল্লাহ যেন আপনার ইবাদতে সাহায্য করেন, আল্লাহ আল্লাহ আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি, আল্লাহ যেন আপনাকে ভালো কাজে তৌফিক দান করেন। এগুলো ইস্তিআনা। আর একটা হচ্ছে ইস্তিআযা, কোনো কিছু থেকে আশ্রয় প্রার্থনা করবেন আপনি, কোনো বিষাক্ত কোনো কিছু, ক্ষতিকর কোনো কিছু থেকে। আর ইস্তিগাসাটা হলো যে বিপদে পড়ে গেছেন, সেটা থেকে আল্লাহর কাছে উদ্ধার প্রার্থনা করবেন। সবকিছু সাহায্য প্রার্থনা করা, কিন্তু এই তিনটা হচ্ছে সূক্ষ্ম পার্থক্য। এটা আমি আপনাদেরকে সামনে পর্বে কিন্তু জিজ্ঞেস করবো, এটা একটা প্রশ্ন থাকবে। ইস্তিআনা, ইস্তিআযা এবং ইস্তিগাসার মধ্যে পার্থক্য। এগুলো সাহায্য প্রার্থনা গুলো, এগুলোর ক্ষেত্রে কিছু বলি যে এই সাহায্য প্রার্থনা গুলো আমাদেরকে করতে হবে আল্লাহ তাআলার কাছে। এটা কোনো কেউ যদি মৃত ব্যক্তির কাছে করে, এটা তো স্পষ্ট শিরক। অথবা জীবিত ব্যক্তির কাছে করলো, যে বিষয়ে তার কোনো ক্ষমতা নেই। জীবিত ব্যক্তির কাছে যে চাচ্ছে যে আমাকে সন্তান দাও তুমি, এ বিষয়ে তার কোনো ক্ষমতা আছে, এটা না জায়েজ। শুধুমাত্র জীবিত ব্যক্তি যে বিষয়ে তার ক্ষমতা আছে, সে বিষয়ে তার কাছে সাহায্য চাওয়া জায়েজ। কোন জীবিত ব্যক্তি, ধরুন আপনি কোনো কিছু আপনি উঠাতে পারছেন না ভারী, একজন পাশে একজন ব্যক্তি, ওনার শক্তি আছে আপনি মনে করছেন, ওনার কাছে আপনি সাহায্য চাইতে পারেন, এটা জায়েজ। কিন্তু আপনি কোনো মৃত ব্যক্তির কাছে সাহায্য চাইবেন, কবরে আছে অথবা দূরে আছে কোনো ব্যক্তি অদৃশ্য, তার কাছে সাহায্য চাইবেন, অথবা জীবিত ব্যক্তি আপনার পাশে আছে কিন্তু সেই বিষয়ে আপনাকে সাহায্য করতে অক্ষম, তার কাছে সাহায্য চাইবেন, এগুলো না জায়েজ। তেমনি ভাবে ইস্তিআযার ক্ষেত্রে, ইস্তিগাসার ক্ষেত্রে এগুলো একই বিষয়। এগুলোকে আমাদেরকে মনে রাখতে হবে যেগুলো আমাদের জন্য জায়েজ নয়। আহ আচ্ছা, জি। এরপরে দালিল উজ্জাব, জবাই করা, এটা একটা ইবাদত। কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবকিছু আল্লাহর জন্য। লা শারিকা লাহু, তার কোনো শরীক নেই। তার মানে তার জন্য জবাই করতে হবে একমাত্র আল্লাহর জন্য। লাআনা আল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহ তাআলা
তাকে অভিশাপ দিচ্ছেন যে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য জবাই করে। একমাত্র তার সন্তুষ্টির উদ্দেশ্যে জবাই করতে হবে, কোনো পীরের জন্য, কোনো কবরবাসীর জন্য, কারণ কোনো মাজারে যে আপনি জবাই করবেন, এগুলো বকশিয়া দিবেন, এগুলো না যায় এগুলো। যদিও আপনি মনে করেন যে আপনি আল্লাহর জন্য করতেছেন, কিন্তু আপনি আপনার নিয়ত হলো যে তাদের ক্ষমতা আছে মৃত ব্যক্তিটা, এটাও শিরকের পর্যায়ে চলে যায়। এটাও শিরকের পর্যায়ে চলে যায়, কোনো সন্দেহ নেই। অথবা বরকত যদি আপনি কামনা করেন যে এই জায়গায় জবাই করলে আমার বিশেষ স্বভাব হবে, এটাও এটাও শিরকের দিকেও যেতে পারে, আবার কিছু অবস্থা প্রেক্ষাপটে বিরাট ওইটা হতে পারে। একটা জিনিস এ সুযোগে বলি যে আসলে কোরবানি কিন্তু আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আমাদের করা লাগবে। আমরা চেষ্টা করি, আমাদের কিছু ভাইরা একটা সমস্যা হয় কোরবানি আসলে, যেহেতু কোরবানি আসতেছে সেজন্য বলতেছি, যে অনেকে আছেন যে আহ, মানে আল্লাহর জন্যই করেন, আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে উনি করেন না, বাট জবাইগুলো অনেক সময় মানে রসম রেওয়াজ অথবা মানে যেটাকে বলা হয় আপনার পূর্ববর্তীদের প্রথা অনুসরণ, বংশের ধারা, আমার বাবারা জবাই করতে 3টা করে গরু, আমাকে করা লাগবে, মানে এই ধরনের এই উদ্দেশ্য নিয়ে কোরবানি দিবেন আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে। শুধুমাত্র এটা একটা ইবাদত মনে করতে হবে আমাদের, যেটা একটা ইবাদত, আল্লাহকে খুশি করা। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে অনুমতি দিয়েছেন আমরা খাবো, বিতরণ করা করতে বলেছেন। হ্যাঁ, আপনার উদ্দেশ্য হবে আপনার মাধ্যমে গরিবদেরকে বিতরণ করতে যাচ্ছেন, বেশি বড় বড় জবাই করবেন, এটা আলাদা জিনিস। কিন্তু এই উদ্দেশ্য যাতে না হয় যে আমি এত টাকাওয়ালা মানুষ, আমার জন্য ছাগল জবাই করা যাবে, অথবা আমি আমার বাবা এতগুলো করে কোরবানি দিতে আমাকে দিতে হবে, এগুলো এরকম যাতে উদ্দেশ্য না হয়। এগুলো হয়তো বা শিরকের পর্যায়ে যাবে না, কিন্তু আমার আমলটা এটা রিয়া হতে পারে, বা আমলের ক্ষেত্রে এটা আল্লাহ সন্তুষ্টি না থাকার কারণে এটা আমলটা আমার ধ্বংস হয়ে যেতে পারে। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। শেষ যে বিষয়টা উনি উল্লেখ করেছেন, দালিলুন নাযর, মানত করা। আল্লাহ তাআলা বলছেন ইউফুনা বিন নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। তারা তাদের নজর যেটা মানত যেটা করেছে সেটাকে পূর্ণ করে, এবং এমন দিনকে ভয় করে যেদিনের বিপদ আপদ সর্বব্যাপী এবং সর্বগ্রাসী। এখানে তার মানে মানত কিন্তু একমাত্র আল্লাহর জন্যই করতে হবে যদি কেউ করতে চায়, এবং ভালো কাজের মানত করতে হবে। খারাপ কাজের মানত করলে সেটা পূর্ণ করা যাবে না। মানে যারা ইউতি আল্লাহ ফালিউতি, যে ব্যক্তি যদি মানত করে আল্লাহর আনুগত্যের, সে যেন সেটা পূর্ণ করে। অমান্য যারা ইয়াসি আল্লাহ ফালা ইয়াসি, আপনি যদি মানত করেন আল্লাহর অবাধ্য হওয়া, তাহলে সে যেন আল্লাহর অবাধ্য না হয়, অর্থাৎ মানত যাতে পূর্ণ না করে। তখন খারাপ কাজের যদি মানত করে এটা পূর্ণ করবে না, ভালো কাজের মানত করলে পূর্ণ করতে হবে এটা। যদিও মানতকে কিন্তু হাদিসে কিন্তু অনুৎসাহিত করা হয়েছে, মানতকে কিন্তু হাদিসে অনুৎসাহিত করা হয়েছে। আহ তো আহ কেন অনুৎসাহিত করা হয়েছে, কারণ আসলে মানতটা কিন্তু আপনি যদি একটু চিন্তা করি আমরা, যে মানতের মাধ্যমে কিন্তু আহ মানে মানে কিছুটা শিষ্টাচার লঙ্ঘিত হয়, পরিপূর্ণ শিষ্টাচারটা হয় না আল্লাহ তাআলার সাথে। মানে যেমন হয়তো মানুষ মানত করতে পারে, উদাহরণস্বরূপ বলছি যে তার হয়তো বাচ্চা অসুস্থ, তখন উনি বললেন যে আল্লাহ, আপনি যদি আমার বাচ্চাকে সুস্থ করে দেন, তাহলে আমি আহ, একটা ছাগল মানে আমি 5,000 টাকা দান করবো। তার মানে এখানে খেয়াল করে দেখুন যে আল্লাহ, আপনি যদি আমার ছেলেকে সুস্থ করেন তাহলে আমি 5,000 টাকা দিব, তার মানে সুস্থ না করলে আমি দেবো না। এটা কিন্তু বোঝায় এটা। তাহলে এখানে সত্যতে চলে যাচ্ছি আমি আল্লাহর সাথে, রবের সাথে আমি সত্যতে যাচ্ছি। কিন্তু আসলে সেটা যদি না হয়, আপনি যদি এটা করতেন যে আল্লাহ, আপনি 5,000 টাকা দান করে দিবেন, আপনার বাচ্চা অসুস্থ, আল্লাহ রসুল হাসান বলছেন উমার দোয়া কুম বিসসাদাকা, তোমরা তোমাদের রোগীদের চিকিৎসা করো সদাকার মাধ্যমে। তাহলে আপনি জানেন যে সদাকার মাধ্যমে রোগী ভালো হয়, এই জন্য আপনি 5,000 টাকা সদাকা করলেন ওই নিয়তে, এবং আল্লাহ তালাকে বললেন আল্লাহ, আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আপনার রাসূলের আনুগত্য করে আমি আপনার জন্য 5,000 টাকা দান করেছি আপনার রাস্তায়, আপনি এর মাধ্যমে আমার বাচ্চাটাকে সুস্থ করবেন। এটা হলো পরিপূর্ণ শিষ্টাচার। দান করে দিয়েছেন অলরেডি আল্লাহর উদ্দেশ্যে, দিয়ে বলছেন যে আল্লাহ, এর মাধ্যমে আপনি এটাকে অসিলা করছেন। এটা সুন্দর, এটা সুন্দর শিষ্টাচার। কিন্তু যদি আপনি বলেন যে আল্লাহ, আপনাকে আমি দিব 5,000, কিন্তু এই শর্তে যে আপনি আমার বাচ্চাকে ভালো করে দেবেন, তো এটা এটা কিন্তু শিষ্টাচার লঙ্ঘিত হচ্ছে। যে কারণ যদিও কেউ মানত করে ফেললে সেটাকে পূর্ণ করতে হবে, কিন্তু পরিপূর্ণ আদব শিষ্টাচারটা রবের সাথে হয় না, যে কারণে মানতকে অনুৎসাহিত করা হয়েছে। কিন্তু কেউ করলে আল্লাহর জন্যই করতে হবে মানত,
আর দ্বিতীয় বিষয় হচ্ছে কেউ মারাত করলে আল্লাহর জন্য করতে হবে। আর যে দ্বিতীয় বিষয় হচ্ছে যে আহ, এটা থেকে বেঁচে থাকাটাই ভালো। বেঁচে থেকে আমরা দান করব, দান করে সেটাকে অস্বীকার করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবো। তো আজকে আমি আর দীর্ঘ করছি না। আমি আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা উত্তর দিয়ে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমরা সামনের পর্বে ইনশাআল্লাহ দ্বিতীয় যে আসলটা, মূলনীতিটা, অর্থাৎ অমা দিন ওকা, তোমার দিন কি, এই দিনের বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো বিইজনিল্লাহ। যে আমার তিনটা প্রশ্ন এসেছে। আল্লাহর প্রতি আত্মসমর্পণ বা ইসলামের গুণটি কিভাবে অন্তরে বৃদ্ধি করতে পারি? আসলে মূলত বৃদ্ধি করার জন্য আল্লাহর ভয়টা হলো সব থেকে বড় বিষয়। আল্লাহ তাআলার ভয়, তার শাস্তির ভয়, আর দুনিয়ার জীবনকে আগে তুচ্ছ মনে করা। মানে আমরা যে আসলে বহু কিছু সমাধান কিন্তু এটা, যে আখিরাতের প্রতি ইমানকে বৃদ্ধি করা। আখিরাতের প্রতি ইমানকে যদি আমরা বৃদ্ধি করি তাহলে কিন্তু আখিরাতের প্রতি আমাদের ইমানটাকে যদি আমরা বৃদ্ধি করতে পারি তাহলে কিন্তু আপনি দেখবেন যে আমাদের অনেক কিছুর সমাধান হয়ে যাচ্ছে। দুনিয়াটাকে তখন তুচ্ছ মনে হবে। তখন কিন্তু অনেক কিছু আমরা ত্যাগ স্বীকার করতে পারবো। আর ত্যাগ স্বীকার করলেই, ত্যাগ স্বীকার করার অর্থটাই হলো আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন। এটা হলো সংক্ষিপ্ত ভাবে বলবো এটা। আমাদের কি আমাদের কি সব ধরনের ইবাদত করতে হবে আশা, ভয় ও মহব্বত নিয়ে? জি, সব ধরনের ইবাদত। সব ধরনের ইবাদত আপনার আশা, মহব্বত তো সবসময় থাকতে হবে আল্লাহর প্রতি, সব ইবাদতেই। আবার আশা তো আপনাকে করবেন, সওয়াবের আশা আপনাকে করতে হবে। ভয়ের বিষয়টা যেটা হলো যে হ্যাঁ, আমার ইবাদতে হয়তো ত্রুটি বিচ্যুতি হয়ে যেতে পারে। সেজন্য তো প্রত্যেকটা ইবাদতের পরে ইস্তিগফার করতে বলা হয়েছে। সালাতের পরে আমরা সালাত শেষে কি করি? ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অবিল আসহারিহুম ইস্তাগফিরুন। রাত্রের নফল তাহাজ্জুদ সালাত শেষ করে আমরা ইস্তিগফার করি। তারপরে হজ শেষে সুম্মা আফিযু মিন হাইযু আফাযা আন-নাস ওয়াস্তাগফিরুল্লাহ। লোকেরা যেখান থেকে ফিরে আসে তোমরাও সেখান থেকে ফিরে আসো, আরাফা থেকে ফিরে আসো এবং আল্লাহর কাছে ইস্তিগফার করো। হজ শেষে ইস্তিগফার করতে বলা হচ্ছে। তাহলে প্রত্যেকটা ইবাদত শেষে আমাদের কি করতে বলা হচ্ছে? ইস্তিগফার করতে বলা হয়েছে। কেন? যাতে ইবাদত ত্রুটি বিচ্যুতি হলে আল্লাহ যেন ক্ষমা করে দেন। তাহলে আল্লাহর ভয়ও থাকতে হবে যে আমি হয়তো বা আল্লাহর হক আদায় কিছুটা আল্লাহর হক আদায় আমার হয়তো বা শৈথিল্যতা হচ্ছে বা অপূর্ণতা থাকছে। এই ভয় আল্লাহর, ওই জন্য আল্লাহ এবং ইবাদতটা যখন করবো আল্লাহর ভয়ে, কিন্তু আল্লাহর শাস্তির ভয় থেকে, এটা একটা বিষয়। এটাও একটা বিষয়, ভয়ের বিষয় হলো এটা একটা, আল্লাহর ভয় থেকে বাঁচা। এই জন্য ভয় না থাকলে তো আমি আল্লাহর ইবাদত করতে পারবো না। এরপরে হচ্ছে আহ আমার এক আত্মীয়, উনি বিভিন্ন কবরে টাকা দেন। বিপদে পড়লে উনি কবরে টাকা দান করেন। উনি জানেন এটা শিরক, কিন্তু উনি বিশ্বাস করেন কবরে টাকা দিলে উনি বিপদ কাটে। উনি আরো বিশ্বাস করেন, বলেন মারা যান না। ওনাকে কিভাবে বোঝাবো ওনার বিষয়গুলো? এইগুলো বইগুলো দিবেন। একদিনে তো বোঝাতে পারবেন না। আমাদের আকীদা সংক্রান্ত, তাওহীদ সংক্রান্ত যে বইগুলো আছে বইগুলো দিবেন, কিছু লেকচার গুলো দিবেন আকীদার উপরে। আশা করা যায় যে হয়তো আপনি বলবেন যে আপনার যে বিশ্বাস আমি আপনাকে সংশোধন করতে বাধ্য করতে পারবো না। তো এই বইগুলো আপনি পড়ুন। যদি আপনার মনে হয় যে না, এখানে কোনো জবাব নাই, বরং আপনার বিশ্বাসটা সঠিক, আমি আপনাকে মানে জোর জবরদস্তি করবো না, তাকে এরা বলবেন, দিয়ে বইগুলো পড়তে দিবেন। ইনশাল্লাহ আল্লাহ হিদায়তের মালিক, আল্লাহর কাছে দোয়াও করবেন তার জন্য যে আল্লাহ আপনি তাকে হিদায়ত দান করুন। হতে পারে এর মাধ্যমে এটা হিদায়তের মাধ্যম হতে পারে, আপনার এই দাওয়াতটা, বইটা হিদায়তের মাধ্যম হতে পারে। এটা স্পষ্ট শিরকের মধ্যে উনি আছে, স্পষ্ট শিরকের মধ্যে উনি জড়িয়ে আছে। আল্লাহ তালা আমাদেরকে হেদায়েত করেন, দিন বোঝার তৌফিক দান করেন। দেখুন কত মানুষ, সেগুলো বাংলাদেশে আজকে বহু মানুষ, আপনি বেশিরভাগ মানুষই কিন্তু এই ধরনের বিশ্বাস করে। মুশকিল। আমরা তো নিজেদের মধ্যে বহুত বেশ কিছু, অনেক সময় দেখা যায় যে ওই কিসের ফিকহি মাসলা মাসাইল নিয়ে ঝগড়ায় একজনের আরেকজনের সাথে চ্যালেঞ্জ, বাহাস, এগুলো নিয়ে লিপ্ত আছে। আর কত মানুষ দেখুন বাংলাদেশে, কত মানুষ আপনাদের 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 বিবেকের উপর ছেড়ে দেন যে কত মানুষ আছে যে এগুলো বিশ্বাসের সাথে একবারে বড় শিরকের সাথে লিপ্ত আছে, অথচ মুসলিম তারা। ওই যে আমরা 5% 90%, 90%-এর মধ্যে থাকে। আর কত বেনামাজি আছে সেগুলো তো বুঝতেই পারছেন। তাহলে মানে এদের এদের প্রতি আমাদের কতটুকু মনোযোগী হওয়া উচিত? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আজকে আলোচনা এখানে শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইরান। যারা উপস্থিত ছিলেন, শুনেছেন আলোচনা, আল্লাহ যেন আমাদেরকে উপকৃত করেন, আমাদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।